প্রকাশ করবো। এই স্বাধীনভাবে মত প্রকাশ করা বলতে কি বুঝেন বলবেন আপনি? আপনি একটু বলেন তো, স্বাধীনভাবে মত প্রকাশ করা মানে কি? আচ্ছা আচ্ছা ভাইয়া, স্বাধীনভাবে মত প্রকাশ করা মানে কি বুঝায়? আচ্ছা ঠিক আছে, স্বাধীনভাবে মত প্রকাশ করা বুঝাও। নিজে স্বাধীন হয়ে কথা বলা। গুড। এই যে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি সুন্দরভাবে তোমার মত প্রকাশ করছো, ঠিক আছে? এটাও কিন্তু একটা মতামত। আপু, মানে স্বাধীনভাবে মত প্রকাশ বলতে কি? নিজে মানে নিজের মত প্রকাশ করা। আপনি কি বলবেন? মানে হচ্ছে কোনো বাধা না পেয়ে নিজে স্বাধীনভাবে কিছু বলা। বাধা না পেয়ে। হ্যাঁ। একটু জোরে বলুন, জোরে জোরে। আপনি নিজের কথা মানে নিজের মতো করে বুঝায় বলা। আচ্ছা, আমরা তো পরিবারে থাকি, সবাই পরিবারের সাথে থাকি, পরিবারে অনেক বিষয় আশা থাকে, আমরা সেখানে অনেক সময় কথা বলি। সবচেয়ে যেমন আমি আমি পার্সোনালি করতাম কি, এটা আমি খাবো না আজকে, এটা একটা মতামত না যে আমি এটা খাবো, অথবা বলতাম এটা খাবো। পরিবারের মধ্যে আমরা অনেক সময় মত দেই না যে হ্যাঁ এইটা না ওইটা, একটা টিভি কিনতে গেলে বলি না একটা সনি না। তা এরকম পরিবারের মানে যে বিষয় আশয়গুলো থাকে, এই ব্যাপারে কি আপনারা মত দেন? বলেন তো কোন কোন বিষয়ে আপনি পরিবারে মত দেন? এই যে মাঝে মাঝে আমাদের মানে অনেক সময় ফ্যামিলিতে অনেক ঝামেলা হয়, বাবার মধ্যে আর্থিক কোনো ঝামেলা নেই, পারিবারিক। এখানে যে মানে কিভাবে কি করলে ঠিক হবে না হবে এই বিষয়ে কিছু মত দিই, কারণ আমিও তো এই ঝামেলাগুলো ফেস করি, আমারও তো কিছু থাকে না বলার জন্য, নাহলে এই ইফেক্টগুলো তো আমার উপরে পড়ছে। সেই জায়গায় আমি আমার মনের মতো কিছু বলি যে এরকম করুন, এটা ঠিক নেই, এটার ব্যাড ইফেক্ট আমার উপরে পড়ছে, এরকম। পরিবারে তুমি কোনো মত দাও? হ্যাঁ, কিরকম মত? ঘুরতে গেলে, বাইরে কিছু কিনতে গেলে কোনটা ঠিক না, কোনটা ব্যাঠিক, কোনটা ভালো আর কোনটা খারাপ, সেই বিষয়ে মতামত দিই। পরিবারের কোনো কাজে অথবা কোনো কিছুতে কি তুমি কোনো মত দাও? দাও না, জোরে বলতে ভাইয়া। পরিবারের কোনো বিষয়ে কোনো মত দেওয়া হয় তোমার? তোমার কথা কেউ শুনে না? তুমি ছোট তাই শুনে না? আচ্ছা আপু, শুনে সবাই মোটামুটি। কোন কোন বিষয়ে মত দেন একটু বলো? অনেক বিষয় আছে, যেরকম কেউ অসুস্থ হইলে যে জিনিসটা রাখা লাগে ঘরে বা অন্য কিছু, এরকম অনেক বিষয়। এই ঘরের বিষয় আপনি কোন কোন বিষয়ে মত দেন? শপিং এর ব্যাপারে মত দিই। কি শপিং এর ব্যাপারে একটু বলুন? জামা বা জুতা। আচ্ছা আচ্ছা, এমন কি হয় বাবা মার সাথে কোনো ব্যাপারে আলোচনা করে অথবা কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনাদের সাথে কথা বলে, এরকম কি হয়? হয় না? আপু একটু জোরে বলো। কি কি বিষয়ে মত দেন আপনি একটু বলেন তো? আমার মানে আমরা তো ফ্যামিলিতে 4 জন, তো যে কোনো বিষয় হলে আমাদের 4 জন একসাথে বসে একসাথে ডিসকাস করি। এই বিষয়গুলো একটু কি কি বলতে পারবেন? যে কোনো বিষয়, ঘরের কোনো কাজ কিংবা বাইরে থেকে কিছু আনা। এই যে যখন পোশাক কিনতে যায় এই সময় মতামত দেন আপনি যে আমি লাল কিনবো না নীল কিনবো, এগুলো দেন না? আচ্ছা ঠিক আছে, গুড। এই যে আমরা পারিবারিক বিষয়ে অনেক সময় আলাপ আলোচনা করি, সামাজিক বিষয়ে মতামত দিই, তাই না? এখন বিশেষ করে তোমরা তো সবাই পারিবারিক বিষয়ে মতামত দাও, তাই তো? বেশিরভাগ সময় এমনকি সমাজে কোনো বিষয় কি তোমরা কখনো মতামত দিছো, অথবা কেউ জিজ্ঞেস করছে যে এটা করা উচিত? এইখানে তো তোমরা সবাই আসো, কি কি বিষয়ে মতামত দিছো? বলতে গেলে বন্ধুরা সবাই মিলে যদি আমরা জার্সি বানাই, বলতে গেলে বলি না আমরা এই জার্সিটা নিব, এটা ভালো না, এটা ভালো। আচ্ছা, এরকম কোনো কিছু আছে? খেলাধুলার সময় মতামত দাও? স্কুলে কেউ মতামত দাও এরকম যে এইটা হবে ক্লাসে, এটা হবে, এরকম আপনি একটু বলেন?
স্কুলে অনেক বিষয়ে মতামত দেওয়া হয়, যেমন ধরেন যে খেলার মাঠের বিষয়ে হেড স্যার যখন আমাদের কাছে কিছু জানতে চায় তখন আমরা বলি যে এরকম ভাবেই করলে হয়তো বা হবে, স্যার বলে যে আচ্ছা দেখতেছি। আবার ক্লাসের অনেক বিষয়ে ক্লাসে সবাই মিলে কথা বলে আর কি ওটা ঠিক করি আমরা যে এরকম করলে সহজ হয়। আপু, অনেক সময় ক্লাসে অনেক ব্যাপারে মতামত জিজ্ঞেস করা হয়, আপনি কি সেখানে মতামত দিতে পারেন? কি বিষয়ে মতামত দেন ওই সময়? খেলার বিষয়ে। খেলার বিষয় নিয়ে। আচ্ছা, আপনার কি এমন কোনো সময় হয়েছে যে ক্লাসে অথবা মানে সবার মধ্যে কোনো মতামত দেওয়া হয়েছে আপনার এবং আপনার কথা শোনা হয়েছে? আমি আপনার কথাটা বুঝতে পারি শেষে। ক্লাসে, স্কুলে আর কি বিভিন্ন বিষয়ে মতামত নেওয়া হয় না? অনেক সময় ক্লাস টিচার, ওই ক্যাপ্টেন নির্বাচন, এরকম অনেক সময় মতামত, এই সময় কি আপনি মতামত দিতে পেরেছেন ঠিকভাবে? হ্যাঁ, আমি সব জায়গায় মতামত দিয়েছি। আমাদের ক্লাসে যত বিষয় গেছে সব জায়গায় আপনি আপনি মতামত দেন না? আপনি কি মতামত দিতে ইচ্ছুক না, নাকি আপনার মতামত নেওয়া হয় না? আপনি মতামত দিতে ইচ্ছুক না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক সময় মতামত দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি না? যেমন ওনাকে আজকে আমি বলছি যে আজকে আমাদের যেতে হবে, বাচ্চাদের সাথে কথা বলতে হবে, একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আসার পরে একটা ভালো লাগছে, ঠিক আছে? তা এরকম যে অনেক সময় হয় যে আবার ওনাকে আমি বলছি যে আমাদের এখানে যেতে হবে, উনি বলছেন না যাবো না, তখন খারাপ লাগছে, আমি মত দিতে পারি নাই, যে আমি যাইতে চাইছিলাম কিন্তু উনি আমাকে নিল না। তা এই যে আমরা মত দিতে পারতেছি এবং ওপিনিয়ন অথবা মত দিতে পারতেছি না, হ্যাঁ, তখন কেমন লাগে? আপনি মতামত দিতে পারলে কেমন লাগে? অনেক হ্যাপি লাগে। মনে হয় যে আমার কথা অবশ্যই দাম আছে। আর মতামত না দিতে পারলে কেমন লাগে? খারাপ লাগে। কোন কোন বিষয় বেশি খারাপ লাগে? যেমন ফ্রেন্ড সার্কেলরা কোনো বিষয়ে কথা বলে, মত দিতে গেলে না। আর এরকম কি আপনার সাথে হয়েছে? আপনার সাথে আপনি যখন মত দিতে পারেন তখন কেমন লাগে? অনেক ভালোই লাগে। অনেক ভালো। আমার কথাটা শুনছে, আমার কথাই দাম দিছে, এরকম অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তোমার কথা যখন শোনা হয় যে তোমার মত দিচ্ছে, আমি আজকে স্কুলে যাব না, হ্যাঁ এটা শোনা হয়েছে, অথবা আজকে ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে না, তখন তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে। আর কিছু লাগে না? একটু নিজেকে নেতা মনে হয় না? মনে হয় না? তোমার কথা যখন শোনা হয় তখন কেমন লাগে? যখন বন্ধু বান্ধব মিলে ফুটবল খেলতে যায় তখন বন্ধু বান্ধবরা বলে যে চল যে বাদি খেলি, তখন বলি যে না বাদি খেলুম না। আচ্ছা, তখন আমার কথায় শোনে আর কি। তখন ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ভাইয়া তোমার কেমন লাগে যখন কেউ কথা শুনে না অথবা মতামত দিতে পারো না, তখন কেমন লাগে? তখন মনে হয় কি আমার মতামতটাই গ্রহণ করলো না, তাহলে কথা বুঝবে কি করে? আর হচ্ছে যখন কথা শুনে তখন কেমন লাগে? তা মনে হয় কি তাও আমার মতামতটা তাও গ্রহণ করছে, মনে খুব খুশি হয়। খুশি হয় না? আচ্ছা, আপনার ক্ষেত্রে কি হয় আপু, যখন আর কি আপনার মতামতটা গ্রহণ করে তখন কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। নিজের প্রতি একটা আস্থা হয় যে আমিও বলতে পারি, আমার কথা গ্রহণযোগ্য। আচ্ছা আচ্ছা, আর যখন আপনার কথা কেউ শুনে না, মানবে না, আপনাকে বসায় রাখলো, তখন কেমন হয়? এরকম সিচুয়েশন হয়েছে? না, খুব কম হয়েছে। আচ্ছা, যেই কম সিচুয়েশন হয়েছে এরকম একটা এক্সাম্পল দেন তো, যে এই সময় আমার সাথে আমার মতামত নেয় নাই আমার বন্ধুরা অথবা আমার পরিবার থেকে, তখন আমার খারাপ লাগছে। আচ্ছা, বাসাতে বলে আমি হচ্ছে অন্য কোথাও অ্যাডমিশন নিব, এখন আমার বাবা বলতেছে গাড়ি ঘোড়ার রাস্তা এভাবে যাওয়া যাবে না, তখন খারাপ লাগছে। আমার তো একটা কেরিয়ার আছে, আমিও ভালো জায়গায় যেতে চাই। আচ্ছা আচ্ছা, এইসব বিষয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি কোনো ব্যক্তি আছে যে এই অমুক, আমাদের থাকে না জমির ভাই, করিম ভাই, রহিম ভাই, অথবা জামিলা আপু, রহিমা আপু, রুবিনা আপু, অথবা অ্যানি আন্টি, হ্যাঁ, নবনীতা আপু, তারপরে হচ্ছে ভাবি, এরকম মানুষ থাকে যারা আর কি মানে কথা শোনে, আমাদের কথা মনোযোগ দিয়ে শোনে,
এরকম কেউ কি আছে, কোনো ব্যক্তি আছে, শিক্ষক আছে যে যার কথা তোমাদের কথা শুনে? এরকম কেউ কি আছে যে যার কথা, যে তোমাদের কথা শুনে, তোমাদের কথা মনোযোগ দিয়ে শুনে তোমাদের মতামত নেয়? কেউ আছে তোমার? কে আছে? মা বাবা। মা বাবা? হ্যাঁ। দুইজনই? হ্যাঁ। তোমার ক্ষেত্রে এমন কেউ আছে যে যার আমারও একই, মা বাবা। মা বাবা? শিক্ষক অথবা আশেপাশে কোনো বড় ভাই বন্ধু এরকম নাই? ভাই আছে। ভাই আছে? একটু বলো তো আমাদের ভাইয়ের সাথে তোমার যে সম্পর্কটা, এটা একটু বলো তো। আমার ভাইয়ের সাথে মানে পরিবার থেকে যা চাই, আম্মু আব্বু না দিতে চাইলে আমার ভাই দেয়, এরকম। এরকম কি কোনো গ্রুপ আছে, যে গ্রুপ ক্লাব এরকম কি কিছু আছে যেখানে তোমরা মতামত দিতে পারো, মন খুলে মতামত দিতে পারো? এই যে মানে ব্রেকিং দ্য সাইলেন্স, এরকম কোনো গ্রুপ কি আছে? তোমরা এখানে মতামত দিতে পারো না এসে? হ্যাঁ, দিতে পারি। দিতে পারো। স্যার আপনি কি বলেন? একদম মনোযোগ না মানে সুন্দর করে বসে আছেন, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা, কিন্তু মতামত দিতে হবে এখন। এমন কোনো ব্যক্তি আছে যার কাছে আপনি মন খুলে আপনার মনের কথা বলতে পারেন? দাদা। দাদা? তার সাথে আপনি কি কি বলেন, একটু বলেন তো। দাদার সাথে বলি যে দাদা আমি বাজার থেকে আমার জন্য জিলাপি আনবে, কোনো সময় আঙ্গুর আনে, ফল মল যা আনবে দাদা। দাদা আনবে? জি। তো অনেক ভালো দাদা, মাশাআল্লাহ। আপনার ক্ষেত্রে এমন কোনো ব্যক্তি আছে যার সাথে আপনি সব রকম কথা শেয়ার করতে পারেন, আছে। অথবা এমন কোনো প্রতিষ্ঠান আছে যেখানে এসে আপনি কথা বলতে পারেন, আপনার মত দিতে পারেন, এরকম? আছে অনেক, আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে আমার ক্লাস টিচার বা হেড স্কুলের হেড স্যার আছে, তারপর আমার ফ্যামিলি। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বেশি শুনে কে? একজনের নাম বলেন। ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেলে বেশি শুনে? ফ্রেন্ড ওরিয়েন্টেড। আপনার ক্ষেত্রে কোনো কেউই নাই আপনার কথা শোনার মতো? স্কুলের শিক্ষক, বন্ধু বান্ধব কেউ নাই যে আপনার কথা শুনে? আপনি আপনার কথাগুলো শেয়ার করেন কার সাথে? আচ্ছা, আপনার ক্ষেত্রে বলেন, আপনি আপনার পছন্দের মানুষ যার সাথে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মত দিতে পারেন, আপনার কথাগুলো শুনি, এরকম কোনো ব্যক্তি আছে? হ্যাঁ। কে সে? আমার আপি। হ্যাঁ, আমার আপি। আপনি? আচ্ছা। আর স্কুলে অথবা বন্ধু বান্ধবের কোনো প্রতিষ্ঠান এরকম কোনো কিছু আছে যেখানে যে আপনি মত দিতে পারেন? এখানে যেমন ব্রেকিং দ্য সাইলেন্স, এখানে এসে আমি নিজের মত প্রকাশ করতে পারি একদম স্বাধীনভাবে। স্বাধীনভাবে। এইটাই। আর কোনো জায়গায় কি আছে বন্ধু বান্ধবের মহলে এরকম যে আমি আপনার কথা শুনে সবাই মোটামুটি? ফ্রেন্ড সার্কেল শুনবে, ভালো কথা হলে অবশ্যই শুনবে। ভালো কথা হলে অবশ্যই শুনবে। আপনার ক্ষেত্রে কি হয়, এখানে তো আসেন মনে হয়, তাই না? এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে আপনার কেমন আপনার কথা শুনে? শুনে। কে আপনার বেশি কথা শুনে এখানে? এইখানে হ্যাঁ, সবাই শুনে। সবাই শুনে। এখানে তো যে কোনো কথা বললে সবাই। আচ্ছা, আপনার যে কথাগুলো, ভিতরের কথা বলেন, যাই বলেন, এগুলো সব থেকে বেশি শুনে কে? পরিবারে হতে পারে, অথবা যার সাথে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আম্মা। আচ্ছা। এখানে আপনারা আসেন, বিভিন্ন জায়গায় আসেন, অনেকের জায়গায় দেখা যায় প্রতিবন্ধীরাও আসে। প্রতিবন্ধী বলতে আমরা বুঝি আর কি, ওনারা একটু স্পেশাল। ওনারা কি মত দিতে পারে? আপনাদের কি ধারণা, প্রতিবন্ধী যারা আছেন ওনারা কি ঠিক মতো মত দিতে পারেন? এখানে দিতে পারেন? মানে আশেপাশে সমাজেও যদি দেখেন, তাতেও কি মনে হয়, আপনি কি মনে হয় প্রতিবন্ধীরা কি তাদের মতামত সঠিকভাবে দিতে পারে অথবা বোঝাতে পারে আমাদেরকে? যেটা আপনার কাছে ফিল সেটা বলুন না। কেন? সব কথা তো ওদের বোঝা যায় না, মানে বললে ওদের কথাকে মানে গুরুত্ব দিতে চায়। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যারা প্রতিবন্ধী আছে ওরা কেমন মত দিতে পারে আর কি? যারা প্রতিবন্ধী শিশু আছে ওরা কেমন দিতে পারে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে ওরা কি বলতে চায়। আচ্ছা আচ্ছা, ওদের মত কি গ্রহণ করা হয়? আমরা যে মানে নরমাল সমাজে যেটা সে গ্রহণ করা হয় না, এটা কখনোই গ্রহণ করা হয় না। কখনো? কারণ ওরা স্পেশাল, ওদের মাথায় কোনো সেন্স নেই, মানে এরকম অনেক ধরনের কথা হয়। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মনে হয় প্রতিবন্ধীরা কি মতামত দিতে পারে? দিতে পারে না। জোরে কথা বলুন, ঠিক আছে, অনেক জোরে কথা। আপু, আপনার কাছে কি মনে হয়? ও হলো ফ্রি হতে পারছে না মনে হয়। হ্যাঁ, ওর একটু সুযোগ দেওয়া হোক। প্রতিবন্ধীর তোমাদের ধারণা কি, প্রতিবন্ধীরা কেমন মতামত দিতে পারে সব বিষয়ে, অথবা সমাজের, স্কুলে দিতে পারে? আমাদের একটা গ্রুপ আছে যে ব্রেকিং দ্য সাইলেন্স, ব্রেকিং দ্য সাইলেন্স। ওই ছেলেটা ওই জায়গায় মানে আসে,
স্যার তার নাকি একটা রোগ আছে, সে একদিন ম্যানেজার আঙ্কেলকে বলে আমার এই রোগটা আপনি কি সারিয়ে দিতে পারবেন, মতামত প্রকাশ করে। তারপরে সে তাকে আঙ্কেল একজন ডাক্তার পরামর্শ দেয়, তারপর সে স্বাভাবিকভাবে সুস্থ হয়। এই বিষয়ে আর কেউ বলতে চান আপনারা, যে প্রতিবন্ধীরা কোনো মতামত দিতে চায় কিনা অথবা পারে কিনা? তো যা বলছেন, তারপরে কি আর কোনো কিছু বলতে চান? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা এলাকায় থাকি। এই যে এলাকাটা একটা আবাসিক এলাকা, আপনারা এখানে থাকেন অথবা আশেপাশে থাকতে পারেন। এখন আমাদের আশেপাশে বিভিন্ন রকম মানুষ আছে, শিক্ষকরা আছেন আমাদেরকে পড়ায়, তারপরে হচ্ছে পরিবার তো অবশ্যই সব সময় আমাদের সাথে থাকে, সবচেয়ে বড় জায়গা। আরেকটা হচ্ছে ইউনিয়ন অথবা ওয়ার্ডে যে মানুষগুলোর সাথে আমরা থাকি, বিভিন্ন রকম কথাবার্তা বলি, তারাও আমাদের কাছে আসে। যেমন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা আর কি সিনিয়র, আমরা বলি মুরব্বী, যারা অভিভাবক আর কি, এনারা কি তোমাদের মতামত শুনে? একটু যদি বলেন আপনি। শুনে, মানে আমাদের এই বেকিং দ্য সায়েন্স যে ইটা, সেখানে আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, তারপরে হচ্ছে গিয়ে এলাকার অনেক বাসিন্দা মানে আছে, তারা প্রতি 3 মাসে আর কি আমাদের গ্রুপের যে সমস্যাগুলো আমরা তো এখানে রিপোর্ট করি, সেই রিপোর্টগুলো নিয়ে ওনারা বসে আলোচনা করে তারপরে আমাদের পরামর্শ দেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা সেই সমস্যাটা সমাধান করি। একটু বলবেন ভাইয়া, যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আপনাদের মতামত নেয়, ধরেন একটা ঝামেলা হলো এলাকায়, অথবা একটা ভালো কিছু হবে, একটা ওয়াজ মাহফিল হবে, একটা খেলাধুলা হবে, সেখানে কি গণ্যমান্য ব্যক্তি যারা আর কি নেতৃত্ব পর্যায়ে আছে, এরা কি আপনাদের কথা শুনে? কিভাবে শুনে কি বলেন তো আমাকে, একটা উদাহরণ দেন। মানে আমাদের ওই যে একটা ক্লাব আছে, ওই ক্লাবে আমরা আর কি ফুটবল খেলি। ওই যে ক্লাবের বড় ভাইয়ের নাম হলো সালমান দেওয়ান। সে আবার হের গেছে কইলে পারে, সে আমাদের ট্রফি নিয়ে আমাদের খেলা রাখে, আমাদের সাথে খেলে। এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে, আমরা বলি, তারপরে যে শিক্ষকরা আছে, পরিবারের মানুষরা আছে, তো যে কোনো বিষয়ে, যে কোনো ঝামেলা হোক অথবা সুন্দর বিষয় বলা হলো, একটা অনুষ্ঠান হবে, সেই ব্যাপারগুলো তো তোমাদের কাছে মতামত নেয় অথবা তোমরা মতামত দাও? জি দেয়। কি একটু বলো তো, উদাহরণ দাও তো। মানে পিকনিক হবে না, পিকনিক আমার মুরগি লাগবে, হলুদ মরিচ লাগবে, টাকা মতামত দিয়ে যা আনি। আচ্ছা, পিকনিকের জন্য আর কি তোমাদেরকে মানে বিভিন্ন মতামত নেওয়া হয়, কি খাওয়া হবে এরকম ব্যাপারে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু বলেন যে এলাকায় যেমন গণ্যমান্য ব্যক্তি আছে, তারপরে শিক্ষক আছেন, আপনার পরিবার আছে, এরা আপনাদের মতামত কিভাবে নেয়, ডিটেইলস বলেন। পরিবার তো অবশ্যই আমার কথা শুনবে, কারণ আমি ওখানে থাকি, আমার কি ভালো না মন্দ সেটা তো জানবে। আর সমাজে বললে যা হয়, আমি একজন মেয়ে, আমার কথা তো সব জায়গায় গ্রহণযোগ্য না। আবার অনেকে মনে করে যে মেয়ে মানুষ, আমার মাথায় বুদ্ধি না, আমি যে কথাগুলো বলবো এগুলো রং, ওনারা যেটা বলবে এটাই রাইট, এই সকল বিষয়ে আমাদের মতামত নেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলেন তো। সেম, মানে নেওয়া হয় না আমাদের। আপু, আপনি একটু বলেন। আমি আপুর সাথে সেম। আপুর সাথে একমত, সহমত দিয়েছেন, ভালো, ঠিক আছে। আচ্ছা, যে অনেক সময় হয় না, আমরা কথা বলতে যাই, আমরা ছোট, আমি পরিবারের সবার ছোট, অনেক সময় আমি কথা বলতে গেছি, চুপ থাকো, তুমি তো ছোট, তুমি কথা বলবা কেন? এই যে বড়রা অনেক সময় বলে যে তুমি ছোট, তুমি কিসের মতামত দিবা, তুমি চুপ থাকো, এরকম কি তোমাদের সাথে হয় কখনো? হয়? তুমি বলো, কি হয়? বলতে গেলে আমি মোবাইলে কথা বলতেছি, সেই সময় যাদের কোনো মতামত দরকার হয় আমি দিলাম, বলো কি বড়দের মাঝখানে কথা বলো কেন, এইসব ব্যাপার। এই যে তোমাকে সরাই দিল, এই সময় কি খারাপ লাগে? আচ্ছা, এরকম কোন সময় হয় যে তুমি আমি ছোট তাই আমাকে সরাই দিল, যে তুমি ছোট? আপনাদের ক্ষেত্রে কারো এরকম হয়? আগে হয়তো, এখন হয় না।
আগের একটু বলেন কিভাবে হতো? আগে তো ছোট ছিলাম, বাবা মা ভাবতো যে আমি কিছু বুঝি না, এইসব যে কোনো বিষয়, নর্মাল বিষয়ে কিছু বলতে দিত না, বলতো যে কোনো কিছু বলো না, তোমার বয়স হলে বলার মতো। তখন কি খারাপ লাগতো? অবশ্যই খারাপ লাগতো, কেন আমার কথা শুনবে না। আচ্ছা, এই খারাপ লাগার রিয়াকশনটা কি হতো? মানে আমরা যেমন খারাপ লাগলে, আমি তো খারাপ লাগলে একদম বালিশ ভিজায় ফেলি কান্নাকাটি করে। তা আপনারা কি করতেন? আপনি কি করতেন যখন এরকম খারাপ লাগতো? কিছু না কিচ্ছু না। মন খারাপ এই আপনি কি করতেন? আমি কান্না করতে পারি, এমন ভাবতাম যে আমি ওনাদের সাথে কথা বলবো না। এরকম কি কোনো ঘটনা হয় যে আপনার মতামত নেওয়া হয় না, তুমি ছোট চুপ থাকো, এরকম কোনো? হ্যাঁ, তখন কি কি করেন আপনি? খারাপ লাগে, কান্না করি। কান্না করেন? আচ্ছা। আর যদি মতামত নেওয়া হতো তাহলে ভালো লাগতো, তাই না? আপনার ক্ষেত্রে কি হয়? এই যে মতামত নেওয়া হয় না তখন আমিও সেম কান্না করি, তাদের উপর রাগারাগি করি, চিল্লাই। আবার যদি অনেক সময় সরায় দেয় যে এই তুমি এখানে থেকো না, তুমি পাশে যাও, হ্যাঁ, কেউ সুন্দরভাবে বলে, কেউ খারাপ ভাবে বলে, তখন কেমন লাগে? তখন যদি খারাপ ভাবে বলে তাহলে খারাপ লাগে, আর যদি মানে বুঝায় বলে তাহলে ওই বুঝে আর কি ওখান থেকে সরে যাই। সরে যান, ভেরি গুড। আচ্ছা, আমরা সব সময় একটা প্ল্যাটফর্ম চাই। আপনার মনোযোগ আছে তো? প্ল্যাটফর্ম চাই যে যেখানে আমরা মতামত দিতে পারি। এটা হতে পারে, একসময় সংগঠনগুলো বেশি ছিল, লাইব্রেরি ছিল, আরো বিভিন্ন আড্ডার জায়গা ছিল, চার দোকান ছিল, যেখানে মানুষ কথা বলে, মতামত দেয়, তাই না? আবার এখন হয়েছে ফেসবুক। ফেসবুক সম্পর্কে তো সবাই জানে, মানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম, টিকটক, সবাই মতামত দেয়। আচ্ছা, এই যে যে প্ল্যাটফর্ম, হ্যাঁ, এরকম কোনো প্ল্যাটফর্ম কি, মানে তোমরা কি মনে করো যে এরকম কোনো প্ল্যাটফর্ম থাকা উচিত মতামত দেওয়ার জন্য? যে কোনো প্ল্যাটফর্ম থাকা উচিত যেখানে আমরা মতামত দিতে পারবো? অবশ্যই। কোন প্ল্যাটফর্মে তোমার মতামত দাও? তুমি একটু বলো তো, যে কোন প্ল্যাটফর্মে তুমি মতামত দিতে পারো? প্ল্যাটফর্ম বলতে বোঝো তো এই জায়গায় আমি মতামত দিচ্ছি, সেটা ইন্টারনেটেও হতে পারে। আমরা অনেক ছোট, আমিও শিশু, ফোন আজকে আম্মুর কাছ থেকে নিয়ে আসছি, হ্যাঁ, তুমি হয়তো কালকে ফোন পাবা। ইন্টারনেটেও মতামত দিতে পারে। তোমার কাছে কি মনে হয় কোথায় মতামত দেওয়া যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি গ্রুপ থাকে। আচ্ছা, সেখানে মতামত দিতে পারবে। তোমার ক্ষেত্রে কি হয়? আমার same। সেম। এমনি কোনো জায়গা নাই যেখানে মানে আমরা একটু আড্ডা দেই, যেমন তোমরা এখানে আসো, হ্যাঁ, ব্রেকিং দ্য সাইলেন্স আসো, এখানে একটু আড্ডা দাও, এখানে মতামত দাও, এরকম কোনো প্ল্যাটফর্ম কি তোমাদের দরকার যেখানে মানে তোমরা স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবা? আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনি একটু বলেন তো যে এরকম কোনো প্ল্যাটফর্ম দরকার কিনা যেখানে আমি এসে মতামত দিতে পারবো? আমি তো ছোটবেলা থেকে চাইতাম যে একটা প্ল্যাটফর্ম থাকুক যেখানে আমি মতামত দিতে পারবো। দরকার নাই। আচ্ছা, আপনার থেকে শুরু করি। ফেসবুক অথবা এই যে যেই মাধ্যমগুলো আছে, অথবা একটা ক্লাব, সমিতি, যেই হোক না কেন, আড্ডার জায়গা, এখানে এইটা কি দরকার মতামত দেওয়ার জন্য, এরকম একটা প্ল্যাটফর্ম? অবশ্যই এটা দিলে কি হয়? দিলে মতামত মানে একটু প্ল্যাটফর্ম দিতে হবে। তো এইখান দ্বারা মানে একজনের মতামত গ্রহণ করলে অনেকে মানে এটা বুঝতে পারবে যদি। আচ্ছা আচ্ছা, আপনার ক্ষেত্রে কি হয়? একটু প্ল্যাটফর্মের ব্যাপারটা আমাকে বলেন, যে কোন প্ল্যাটফর্মে আপনি মতামত দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অথবা প্ল্যাটফর্ম দরকার আছে কিনা? ফেসবুক ধরতে গেলে চাই, কারণ ফেসবুকে আমি একটা মতামত দিলে এটা অনেকের চোখে বলবে, আবার এটা শেয়ার হবে। যদি আমার মতামত ভালো হয় অবশ্যই শেয়ার করবে সবাই। এই আমার একটা মতামত নিয়ে যদি সবাই একটু সচেতন হয়ে ওঠে তাহলে তো এটা ভালো। ফেসবুক এছাড়া আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, কারণ আমরা এখানে যারা আছি এরা শুধু কথা বলতেছে, আরো তো অনেক শিশুরা আছে যারা কথা বলতে পারে না বা তাদের মতামত গ্রহণযোগ্য না, এই জন্য দরকার। আপনার কাছে কি মনে হয় প্ল্যাটফর্ম দরকার আছে যে এখানে এসে আমরা কথা বলতেছি? এটা তো এমন না যে ফেসবুকই হতে হবে, না, যে কোনো জায়গায়, তাই তো? আপু, আপনার কাছে কি মনে হয়? সেম। সেম। সেমটা কি? মানে ওরকম যে ও যেটা বললো যে একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে শিশুরা তাদের মতামত দিতে পারবে, তার মতামত শুনে যে মানে অন্যরা সচেতন হয়ে যেন সেই অনুযায়ী কাজটা করে, সেটাও ই করবে। আমাদের অনেক সময় ভয় লাগে না? আমি অনেক সময় দেখা গেল কথা বলতে ভয় পাই,
এলাকার একজন মেম্বার আসছে অথবা চেয়ারম্যান আসছে ভয় পাচ্ছি, অথবা সোশ্যাল মিডিয়াতে আমি একটা স্ট্যাটাস দিতে ভয় পাচ্ছি। স্ট্যাটাসই তো মতামত। তারপরে দেখা গেল আমি এরকম ব্রেকিং দ্য সাইলেন্সে এসে ভয় পাচ্ছি, এখানে সব সিনিয়ররা আছে, আমি কিভাবে মতামত দিব অথবা এই কথাটা আমি বলবো কিনা। এরকম ভয় কি তোমরা পাও যে কথা বলতে গেলে ভয় পাও? এরকম কোনো কিছু মানে হয় যে কথা বলতে গেলে ভয় পাও? তুমি ভয় পাও না? না। কেন ভয় পাও না? কারণ আমি মত প্রকাশ করবে ইচ্ছা মতো। ইচ্ছা মতো। স্কুলে কি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারো ভয় ছাড়া? হ্যাঁ। তোমার ক্ষেত্রে কি হয়? সেম। সেম। আপনার ক্ষেত্রে কি হয়? স্কুলে কি আপনি মত প্রকাশ করতে পারেন? মানে আপনি মত বলতে কি কথা বলতে পারেন? না। না। কেন না? ভয় পান? জি। কেন ভয় পান? আরে কি কেন ভয় পান? স্যার যা মারে ওজন্য মতামত দিই না। স্যারে ভয় পাওয়ার কারণ কি? আর কারণ হলো আমি স্যার না, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি আপনার মতো শিশু, কালকে আপনার সাথে ক্রিকেটও খেলতে পারি। স্যার যা মারে ওজন্য আমরা মতামত দিই না। উনি যেমন মতামত দেয় না ভয়ে, স্যার মারবে এরকম কি হয়? অথবা যেমন উনি একটু ছোট, উনার এই ভয়টা আছে। আমার আরেকটা ভয় থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে কি এরকম ভয় আছে যে স্কুল কলেজ অথবা সোশ্যাল মিডিয়াতে এরকম ভয় পান আপনি? না। ভয় পান না? কেন ভয় পান না আপনি বলুন তো? কারণ আমাদের আর কি এখানে এসে কথা বলার যে ইটা মানে ব্রেকিং দ্য সাইলেন্সে এসে আমাদের কথা বলার একটা হয়েছে যে যার কারণে আমরা যেখানে সেখানে আমরা নিজেদের মতো মতটা প্রকাশ করতে পারি। এই কারণে তেমন একটা ভয় হয় না। আপু আপনি কি ভয় হ্যাঁ, আপনি কি ভয় পান যে কোনো কিছু হ্যাঁ যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে অথবা স্কুল কলেজে কথা বলতে কি ভয় পান? স্কুলের মধ্যে হচ্ছে বাংলা ক্লাস, উনি একটু রাগী তো তাই। আচ্ছা। ওনার ক্লাসে আপনি কথা বলতে একটু ভয় পান, তাই তো? এছাড়া আর ভয় পান না। আপু আপনার ক্ষেত্রে কি হয় যে একটু মানে ভয় পাওয়ার যে বিষয়টা, যে কোনো জায়গায় মত প্রকাশ করতে, সোশ্যাল মিডিয়া হোক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, সব এইসব জায়গায় হোক, আপনার কি মতামত প্রকাশ করতে কি এখানে ভয় পান? সবার আগে এটা বলতে চাই, মত প্রকাশ করা আমার অধিকার। হ্যাঁ, আমি সব জায়গায় মত দিতে পারি। অনেক সময় ভয় হয় যে আমার কথা আদৌ গ্রহণযোগ্য হবে কি হবে না, এই সকল বিষয় ভাবে। এছাড়া কারোর সামনে কথা বলতে আমার ভয় লাগে না। আমার একটা কথা বলার স্কেল তৈরি হয়েছে, আমি বলতে পারি। ওকে। স্কুলে কি হয় একটু বলবেন? স্কুল অথবা কলেজে এইগুলা কি হয়? কেমন সিচুয়েশন গুলো ফেস করে আসছেন? যে ভয় পেয়েছেন অথবা এরকম কোনো কিছু হয়েছে? আগে ভয় পাইতাম, এখন একটা সাহস হয়েছে। মানে যদি রাগ করে ওনাকে বুঝায় বলতে হবে। আচ্ছা আচ্ছা বুঝায় বললে উনি আর কিছু বলবেন, ওনার তো বুঝার লাগবে আমার কথাটা। আচ্ছা আচ্ছা। আপনার ক্ষেত্রে কি হয়? কোনো সময় হয়েছে যে ভয় পাইছি, না কথা বলবো না, ভয় পাইছি? এগুলো মানে অনেক আগে হতো, এখন অনেক সময়। যেমন আমার একটা বন্ধু আছে, সে অনেক স্বাস্থ্যবান, আমি ওর সামনে কথা বলতে ভয় পাইতাম। এরকম কি আছে যে আপনার কোনো ফ্রেন্ডের ব্যাপারে আপনি কিছু বলবেন না কারণ সে একটু রাগী? হ্যাঁ, আচ্ছা, একটু সিচুয়েশন আমাকে একটু বলেন তো, গল্পটা একটু গল্প করে বলেন তো যে কেমন হয়েছে এরকম। মানে ও দেখা গেছে যে আমি কোনো কথা বললে মানে অনেক রাগ করতো, আমার সাথে পরে কথা বলতো না ওর বিষয়ে, যে না আমি ওর বিষয়ে কোনো কিছু ঘাটাঘাটি করতো না, ওর বিষয়ে কথা বলতাম। আচ্ছা, স্কুলে স্যারদের সাথে অথবা কলেজে স্যারদের সাথে এরকম কোনো কিছু হয়েছে যে ওনার ব্যাপারে ওনার যাই ক্লাসে আমি মতামত দিব না, একটু আমাদের বলেন। আমাদের যে গণিত টিচার, সে অনেক রাগে, মানে একটু কথা বলে অনেক রাগ করে, মানে অনেক বকা দেয়। এই জন্য তার ক্লাসে আপনি মতামত দিতে মানে অস্বস্তি বোধ করি আমরা অথবা ভয় পাই, ঠিক আছে? কিছু আছে, তাই তো? আচ্ছা, মত প্রকাশের স্বাধীনতা যেটা, এই যে স্বাধীনতাটা, আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে চাই, কেউ পারি কেউ পারি না। আপনাদের সাথে আমি আজকে স্বাধীনভাবে কথা বলতেছি, আবার উনি মনে করতেছে যে আমি কিছু মনে করবো কিনা, কিন্তু না, আমি কিন্তু কিছু মনে করবো না। আমি আজকে সবচেয়ে খুশি হব তুমি যদি সব কথা বলো আমার সাথে, ঠিক আছে? আমার সাথে একটু গল্প করো, আমি তোমার সাথে ফ্রেন্ড হওয়ার চেষ্টা করতেছি, তুমি আমার সাথে ফ্রেন্ড হওয়ার চেষ্টা করতেছো। তুমি গালে হাত দিয়ে বসে আছো, আমার তোমাকে খুঁজে পোক পোক করতে হচ্ছে। এটা হচ্ছে আমি মত প্রকাশ করতেছি, তুমি মত প্রকাশ করতেছো না। কিন্তু আমি কিন্তু চাচ্ছি তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট করতে। প্রথমেই বেলুন ফাটাই দিতে চাইছিলাম তোমার, কিন্তু দেখলাম যে এইটা হলে তুমি মন খারাপ করবা, ঠিক আছে? কিন্তু
সেটা আমরা করি নাই তোমার সাথে ভালো সম্পর্ক করার জন্য, ঠিক আছে? তা এই যে মত প্রকাশের স্বাধীনতা, এটা বলতে কি বোঝায় বলো তো একটু? যে আবার মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে মত প্রকাশ, হ্যাঁ, কোনো বাধা ছাড়া কথা বলতে পারা বলতে কি বোঝায় একটু বুঝো তুমি? মানে আমাদের কথা বলতে মত প্রকাশ, মানে আমার কথা বলতে আমাদের বলো, বলো, কোনো সমস্যা নাই, বলো, তুমি যেটা বলবে সেটাই রাইট, বলো। আমাদের কথা বলতে মানা করে, যা নিজ ভাষায় কথা বলতে পারি, নিজের স্বাধীনতায় কথা বলতে চাই। ভেরি গুড। তুমি বলো, এই যে যে আমরা স্বাধীনভাবে যে মত প্রকাশ অথবা কথা বলা বলতে কি বুঝো তুমি? অধিকার আছে আমার, সব বিষয়ে কথা বলার অধিকার আছে। ফ্যামিলির ভিতরে বলতে গেলে মা বাবা হয়তো বললো কি শ্রাবণ তুমি কি এই প্যান্টটা পরবা, এই পরে যাবে এই জায়গায়, আমি বললাম না আমি এটা পরবো না, এটা আমার অধিকার। আচ্ছা, জাতিসংঘের শিশু সনদ বলে একটা কথা আছে, সেখানে শিশুদের মত প্রকাশের স্বাধীনতা আছে, ঠিক আছে? আপনারা হয়তো জানেন, ঠিক আছে? আমি শিশু, আমাদেরও আছে অধিকার, এরকম অনেকগুলো স্লোগান শুনছি, তাই না? আমি কথা বলতে চাই, তাই না? এই ব্যাপারগুলা। তা আপনার কাছে কি মনে হয় মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বোঝায় বলেন তো? মত প্রকাশের স্বাধীনতা মানে একটা শিশু তার কথাটা নিজের মতো করে গুছায়া তারপরে হচ্ছে নিজের মতো বলতে পারবে, এটাই হলো তার মত প্রকাশের স্বাধীনতা। আচ্ছা আপু, আপনি বলেন তো মত প্রকাশের স্বাধীনতা কি? নিজের মনের সব কথা সংকোচ না করে প্রকাশ করে, এটাই। আচ্ছা, আপনি কি স্বাধীনভাবে মত প্রকাশ করেন? হুম। গুড। আপনার কাছে কি মনে হয় মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বোঝানো যায়? মত প্রকাশের স্বাধীনতা বলতে যে আমি নিজের কথা বলবো, এখানে কারো বাধা না, সবাই আমাকে উৎসাহ দেবে আমার কথা বলার জন্য। আমি যদি বাধা পাই আমি কখনো কথা বলতে পারবো না, কারণ কোনো বাধা কোনো বিপদ ছাড়া মানে আমি যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। আপু আপনি বলেন তো মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বোঝায়? যেটা বলছে আপনার কথা বলেন। আমার মতো হ্যাঁ, আপনার মত আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কোনো সংকোচ নাই, বলেন। নিজ ইচ্ছায় কথা বলে, মানে আমার কথা একটু সবাই শুনবে কিংবা আমার কথা শুনে দেখবে যে এটা সঠিক কিনা। ওকে, আপনারা এখানে একটু সংগঠনে আসেন, তাই না? ব্রেকিং দ্য সাইলেন্স, ঠিক আছে? এটা সংগঠন আছে অথবা অন্য কোনো সংগঠন কি আছে আপনাদের? কোন সংগঠনের সাথে কি জড়িত আছে কেউ, যেখানে আমরা কথাবার্তা বলি? বিভিন্ন ক্লাব আছে, যেমন ওই যে বিতর্ক ক্লাব, হ্যাঁ, আরো বিভিন্ন স্পোর্টস ক্লাব আছে, এরকম কোন কিছুর সাথে কি আপনারা যুক্ত? আপনারা এইটার সাথে যুক্ত, তাই তো? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় এটা কিভাবে পরিচালিত হয়? হ্যাঁ, এখান থেকে কি আপনারা সহযোগিতা পান? মানে আপনারা কোনো সহযোগিতা বলতে টাকা পয়সা না, সহযোগিতা বলতে আপনাদের এই যে মত প্রকাশ করার যে একটা ট্রেনিং বলা হয়, শিখানো হয়, এই যে যে সহযোগিতাগুলো, এগুলো কি আপনারা এখান থেকে পান? অবশ্যই। আচ্ছা, কেমন মানে সুযোগ সুবিধা পাও এখানে এসে একটু বলো তো আমাদেরকে। এখানে এসে তুমি কি করো, এই যে এই সংগঠনটা এসে কি করো? এখানে এসে বলতে গেলে আমি আশেপাশে যা হয় তা বলি, আমার সাথে কি হচ্ছে না হচ্ছে সব আমি প্রকাশ করি, আশেপাশে কার সাথে কি হলো এসব নিয়ে আমি উল্লেখ ঘটনা বলি। আপু এখানে এই যে যে আপনি একটা সংগঠন, এটা একটা সংগঠনের মতো আর কি, প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনি কি করেন? এখানে হ্যাঁ, এখানে আমাদের যদি কোনো এলাকায় যদি কোনো সমস্যা হয় এগুলো নিয়ে একটু আমাদের তারপরে এখানে ডাকা হয়, অনেক বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় যে কি করলে ভালো হবে। আপু আপনারা কেউ কি বলতে চান এখানে আর কি করেন আপনারা? আপনি কি করেন বলেন তো এখানে এসে? এখানে আসি, আমিও তো একজন শিশু না, এখন আমার যে অধিকারগুলো এ সম্পর্কে আমি প্রথমে এখানে জানি। আর এখানে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যেখানে আমাদের ভয় না, একদম সাহস দেয় নিজের মত প্রকাশ করো। তারপরে আপনার হচ্ছে আমাদের এলাকায় কোনো শিশু নির্যাতিত হলে বা শিশুর কোনো ধরনের সমস্যা হলে আমরা এখানে শেয়ার করি, ওনারা সমাধান করে যে শিশুর যে সমস্যা হচ্ছে, কারণ শিশুর অধিকার আছে এগুলো থেকে মুক্তি পাওয়ার, পড়ালেখা করার, এই বিষয়গুলো আমরা ডিসকাস করি।
এখান থেকে আমরা মতামত শিখি, আবার সেগুলো বিভিন্ন জায়গায় মতামত আমরা দেওয়ার চেষ্টা করি, ভালো হোক খারাপ হোক, গ্রহণযোগ্য হোক গ্রহণযোগ্য না হোক আমরা দেই, ঠিক আছে? এই যেই মতামত প্রকাশ করতে আমাদের একটা মনে হয় না যে হ্যাঁ আমি মতামত প্রকাশ করতে পারছি, একটা কনফিডেন্স ফিল হয় যে হ্যাঁ আমি পারছি, এরকম ফিল হয় নাকি? যেমন একটা আত্মবিশ্বাস চলে আসে মতটা দেওয়ার পরে, ঠিক আছে? যেমন অনেকে আছে না, একটু মিডিয়ার সামনে কথা বলে বুকটা চওড়া হয়ে যায়, এরকম কি হয় নাকি যে আমি একটা মতামত দিছি তারপরে একটু এরকম করে দাঁড়াইছি, সিনা টান টান করে কথা বলা, যে আত্মবিশ্বাসটা এরকম কি আসে নাকি? একটু বলেন তো আপু। এরকম না, আসে না? না। মত প্রকাশ করলে আত্মবিশ্বাস আসে না? হ্যাঁ, আত্মবিশ্বাস তো আছে। সেই রকম ও, হ্যাঁ, একটু আমাকে একটু এক্সাম্পল দেন তো, যে কোন সময় আসছে আর কি যে এরকম যে মত প্রকাশ করছি তারপর আত্মবিশ্বাস, এক জায়গায় কথা বলছি আত্মবিশ্বাস আসছে এরকম। ও, তো এইটাই হচ্ছে, আপনি বলেন আপনার মত দেন। আছে অনেক জায়গায় তো আছে। মানে একটু নিজের মধ্যে ফিল হয় যে না আমি পারছি বলতে। এটা এখনো ফিল করেন, ঠিক আছে। আপু আপনি একটু বলেন তো, যে কোন বিষয়ে আপনি যখন মত দেন তখন নিজের মধ্যে কি আত্মবিশ্বাস আসে? আসে। কিরকম একটু মানে বলেন তো। মতটা দেওয়ার পরে যখন সেটা শোনা হয় তখন মনে হয় কি যে না হয়তো বা আমার কথা সবাই মানে, তখন একটু নিজেকে বড় বড় ফিল হয়। বড় করে ফিল হয়। আচ্ছা, এই যে যে আত্মবিশ্বাসটা আসে, এটা আরো বাড়াতে গেলে আমাদের কি করলে হয় যে এটা আরো বাড়তো, যে আমার আত্মবিশ্বাসটা আরো বাড়তো, একটু বলেন তো। আত্মবিশ্বাসটা আরো বাড়তো মানে কে কি বলবেন যে আত্মবিশ্বাসটা আরো বাড়তো কি করলে? মানে আমার মতটা যদি কার্যকর হয় তাহলে অ্যাকসেপ্টেড হয় না? Yes. আত্মবিশ্বাস বাড়তো কি হলে একটু বলেন তো আমাকে। আত্মবিশ্বাস হলে মানে এই যে কনফিডেন্স আসে কেমনে? আসে কনফিডেন্স আসে। ঠিক আছে, আমরা তোমাকে আবার কোশ্চেন করবো, তখন তুমি বলো, সমস্যা নাই। তাই যখন মত প্রকাশ করো তখন কি আত্মবিশ্বাসী লাগে নিজেকে, যে কনফিডেন্স আসছে? একটু আমাদের অনুভূতিটা বলো। ধরতে গেলে একবার ঘটনাটা হচ্ছে কি, একবার ধামরাই গেছিলাম ব্রেকিং দ্য সেন্সে একটা প্রোগ্রামে। সেই সময় আমাকে জিজ্ঞাসা করেছিল ভারত থেকে তুমি কি কি করণীয়টা পাচ্ছ, তখন আমি বললাম, তখন আমার মনে হলো কি না আমি বলতে পারছি। আচ্ছা আচ্ছা, এই যে যে একটা মানে ভালো ফিল হয়েছে না, নিজের মধ্যে খুশি খুশি লাগছে, এরকম কি কোনো খুশি খুশি লাগছে এরকম সিচুয়েশন আছে তোমার? হ্যাঁ, একটু আমাকে শেয়ার করো। যখন সবাই বন্ধু মিলে কথাবার্তা করি তখন আমার যদি কথা কেউ শোনে তখন মনে হয় যে আমিও একজন ওদের মধ্যে রয়েছি, তখন আমার কথা সবাই শোনে, তখন আর কি ভালো লাগে। এই ভালো লাগাটা আরো বেশি করতে হলে কি হলে আরো বেশি ভালো লাগতো একটু বলো তো। ওদেরকে আরো ভালো বানাইতে হবে। আচ্ছা, ওদেরকে আরো ভালো বানাইতে হবে না, তোমার মধ্যে আরো ভালো লাগতো, যেই ভালো লাগাটা কাজ করছে এটা যদি আরো আরো দরকার, তাহলে কি হলে তোমার আরো বেশি ভালো লাগতো আর কি? এই যে আপু যেহেতু বলছে যে আমার মতটা যদি গ্রহণ করা হয় তাহলে আরো বেশি ভালো, এরকম কোনো কিছু আছে? হয়তো আমারও কি আপু আপনি বলেন, যখন আপনার মত নেওয়া হয়, ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো, তার মাঝখানে আপনার মত নিছে, তখন আপনার কি কনফিডেন্স ফিল হয়, যে কনফিডেন্ট এরকম কি ফিল হয়? একটু বলেন। আচ্ছা, একটু আমাদের ফিলিংটা শেয়ার করেন, এরকম কোনো ঘটনা আছে কিনা এখান থেকে আপনার মতামত নেওয়া হয়েছে এবং আপনি খুব ভালো ফিল করছেন? ক্লাস পার্টিতে যখন মতামত না হয় তখন ভালো লাগে। আচ্ছা, এই ভালো লাগাটা আরো বেশি হয় কখন? যদি সিদ্ধান্তটা গ্রহণযোগ্য হয় তখন। আচ্ছা, আপনি এবার বলেন যে কোন সিচুয়েশনে আপনার যখন আপনি মত দেন আপনার তো একটা ভালো ফিল আসে, একটা কনফিডেন্স ফিল আসে, এরকম সিচুয়েশন আছে হয় আপনার? হ্যাঁ, এই তো আমি তো স্টুডেন্ট, আমি তো রাস্তাঘাটে যাওয়া আসা করি।
অনেক সময় দেখা যায় যে শিশুদের হচ্ছে লেখাপড়া নিয়ে অনেক গার্জেনদের কথা বলে, বিশেষ করে এগুলো দোকানে সবসময় আমি একটু চাই কথা বলি যে শিশুকে কোন জায়গায় কিভাবে পড়ালেখা করলে শিশু বিকশিত হবে বা কোন জায়গায় দিলে শিশু হচ্ছে ভালো পরিবেশে বড় হবো। এই কথাগুলো যখন আমি বলি, তারা যখন আমার কথার উপর আস্থা রাখে, আমার কথার উপর ভরসা করে, তারা যখন শিশুটাকে ওরকম পরিবেশে দেয় আর যখন শিশুটা হচ্ছে ওরকম ভাবে বেড়ে ওঠে, তখন আমার অনেক আত্মবিশ্বাস হয় যে আমি পারছি, আমার কথাটা গুরুত্ব দিছে। এই যে যেই গুরুত্ব দিচ্ছে বলে আপনি আরো ভালো ফিল করছেন, তাই না? এক্স্যাক্টলি, ঠিক আছে। নিজের উপর বিশ্বাস আসে, তাই না? সবাইকে একমত এই ব্যাপারে যে আমাদের মতামত যখন গ্রহণ করা হয় তখন নিজের উপর একটা আত্মবিশ্বাস আসে। আত্মবিশ্বাস আসে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এমন কি কোনো কাজ আছে মানে যে অনেক সময় আছে না যে এই কাজগুলা আমার শিখতেও মজা লাগে আবার করতেও মজা লাগে, এরকম কোনো কাজ আছে আপনাদের কাছে? মানে আমি অনেক সময় যেমন ভিডিও গেম খেলতে পছন্দ করি, ঠিক আছে, তারপরে ক্রিকেট খেলতে পছন্দ করি। এরকম তোমাদের কি কোনো কাজ আছে যেই কাজটা তোমরা সবচেয়ে পছন্দ করো করতে এবং শিখতে পছন্দ করো? এরকম কি কোনো কাজ আছে? তোমার কোন কাজটা করতে বেশি পছন্দ হয় বল? ফুটবল খেলতে আমার কাজটা খুবই পছন্দ হয়। তোমার ক্ষেত্রে? পাখি মারতে। পাখি মারতে? আমার ফ্রি ফায়ার খেলতে, হ্যাঁ, ফ্রি ফায়ার গেম খেলতে। গেম খেলতে। আপনাদের ক্ষেত্রে কি হয়, কোন জিনিসটা মানে বেশি ভালো লাগে আর কি? আমাদের ক্ষেত্রে ভালো লাগে কোন জিনিসটা? আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আচ্ছা, যে আমি এটা করে আনন্দ পাই। খেলাধুলা করতে বেশি ভালো লাগে, কোন ধরনের? যেমন ব্যাডমিন্টন, তারপরে আরো আছে অনেক খেলাই যেগুলো আমরা খেলি। আচ্ছা, আমরা অনেক সময় শিখতে পছন্দ করি, এরকম কোনো কিছু আছে যেটা শিখতে আপনার ভালো লাগছে? যেটা শিখতে ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে কোনো একটা কাজ, সেই জিনিসটা মনে করেন শিখলাম, সেই শেখার পরে যে আনন্দটা সেটা প্রকাশ করতে আরো বেশি ভালো লাগে। একটা উদাহরণ দেন তো, কোন কাজ করে আপনি আনন্দ পাইছিলেন এক সময়? কাজ তো অনেক আছে কিন্তু কোনটা বলবো সেটাই আর কি। কোনো মনোযোগ মনে আছে যেটা, সেটা বলেন। মানে স্কুলের কোনো প্রোগ্রামে আমরা একটা কাজ পাইছি, সেই কাজটা করছি, ধরেন যে স্টেজ সাজানোই হোক, সেই কাজটা করে আমরা যে আনন্দ পাইছি সেটা প্রকাশ করতে আমার বেশি ভালো লাগে। গুড। ম্যাম, আপনি বলেন যে এরকম কোনো কিছু হয় যেটা করতে আপনি আনন্দ বোধ করেন অথবা কোনো শিখতে পছন্দ করেন, একটু বলেন তো। আমি কিন্তু রান্না শিখতেও আনন্দ বোধ করি, আমি নিজে। এরকম কি হয় যে আমি এটা শিখতে পছন্দ করি? হ্যাঁ, কোনো কিছু শিখতে আনন্দ পান না? আচ্ছা আপু, আপনি একটু বলেন তো। এই যে আপনি একটু বললেন রান্না বান্নার কাজ করতে আমার অনেক আনন্দ লাগে, আমি শিখতে চাই। আচ্ছা আচ্ছা, আর এরকম কোনো কিছু আছে যেটা করে আনন্দ পান? না, এখন আমার আসতেছে না, অনেক কিছু করি আমরা সব সময় নতুন কিছু আসলে, নতুন ট্রেন্ড, নতুন কিছু আসলে আমরা সেগুলা ট্রাই করি, ঠিক আছে? নতুন গেম, নতুন কোনো মাধ্যম, নতুন কোনো ভিডিও, নতুন কোনো যে কোনো কিছু, বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে অথবা আমরা আনন্দ বোধ করি শিখতে। এরকম কিছু আছে যে যেটা নতুন কিছু এসেছে, সেগুলো নতুন কিছু শেখার প্রতি তোমাদের আগ্রহ কেমন, একটু বলবে? নতুন কিছু শিখতে কেমন ভালো লাগে আর কি? খুশি খুশি লাগে। খুশি লাগে। আর 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 হলো কোনো কাজ করতে, নতুন কিছু শিখতে খুবই ভালো লাগে। আচ্ছা, আমরা নতুন কিছু শিখি বিভিন্ন মানুষের কাছ থেকে, শিক্ষকদের কাছে শিখি, পরিবারের কাছ থেকে শিখি। তা আপনারা সবাই বলবেন যে নতুন কিছু আপনারা কাদের কাছ থেকে শিখেন? পরিবার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে। আর হচ্ছে কি নতুন কাজ আপনারা শিখেন, এই শিখে আপনারা মজা পান কিনা, এটা একটু বলবেন। তুমি আগে বলো। কোনো নতুন কিছু শিখতে মজা লাগে? নতুন গেম, কোনো কিছু না, পুরাতন জিনিসকে ধরে রাখতে ভালো লাগে, তাই তো? তুমি নতুন কিছু শিখতে পছন্দ করো? হ্যাঁ। যেমন যেমন প্রোক্রিয়েশন, এই জায়গায় আমরা একটা গ্রুপে যখন আসছি একবার 12 গেছিলাম,
ওই জায়গায় একটা বিষয় শেখানো হয়েছিল, এটা আবার আমাদের গ্রুপে যে শেখাতে হবে, প্রোক্রিয়েশন, কিভাবে একসাথে মিলেমিশে থাকতে হবে, এই বিষয়টাকে শিখেছি। আচ্ছা, এইটা কে শিখাইছিল তোমাদের? এই জায়গায় এক স্যার শিখেছিল, ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, আপনার ক্ষেত্রে বলেন, নতুন কিছু শিখতে আপনি কেমন ওই যে বোধ ও যেটা করেন? বললো সবাই একসাথে মিলে কাজ করা, তারপরে সেটাকে আবার অন্যজনদের সামনে প্রকাশ করা, এটাই। আচ্ছা, আচ্ছা। এইটা আপনাদের কে শিখাইছিল? এটা আমাদের ওখানকার একটা ভাইয়া শিখাইছিল, ভাইয়াটার নাম সঠিক মনে নাই আর কি। ওকে, এইটা শিখতে কি আপনি পছন্দ করছেন, হ্যাঁ, আনন্দ পাইছেন? আপনার ক্ষেত্রে কি হয়েছে? নতুন কিছু শিখতে কি ভালো লাগে? চলে বলেন, কি কি শিখছেন এরকম, যে একটু বলেন তো, যে এইখানে শিখছি। বলার মতো নাই, হ্যাঁ, মনে নাই। ওকে, ঠিক আছে। আপু, আপনি একটু বলেন তো, নতুন কি শিখছেন, যে নতুন শিখতে কেমন লাগে, তাই না? বলুন, নতুন কিছু শিখতে অনেক ভালো লাগে। আচ্ছা, নতুন কিছু যে শিখেন, সাধারণত কার কাছ থেকে শিখেন এই জিনিসগুলো? হুম। বেশিরভাগ জিনিস আমি আমার আম্মুর কাছ থেকে শিখি। আচ্ছা, আপনার ক্ষেত্রে কি হয়, নতুন কিছু শিখতে কেমন লাগে, কার কাছ থেকে শিখেন? হ্যাঁ, আমার নতুন জিনিস শিখতে অনেক ভালো লাগে, এগুলো সব আমি আমার আপুর কাছ থেকে শিখি। সবচেয়ে ক্লোজ মানুষ? হ্যাঁ। আচ্ছা, যখন শিখেন তখন খুব আনন্দ ফিল হয়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো, ভালো বলছেন। আমরা অনেক সময় মতামত দিই, হ্যাঁ, আমাদের মতামতগুলো কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। আমাদের একই মতামত অনেক বন্ধু পছন্দ করে, বাবা মা পছন্দ করে না। আমরা যে মতামতগুলো দেই, এইগুলা এই যে বিভিন্ন সমাজের লোকজন, শিক্ষক, আত্মীয় স্বজন, এরা কেমন ভাবে নেয় একটু বলো। তোমার মতামতগুলো কেমন ভাবে নেয়? ভালোভাবে না। ভালোভাবে নেয়? একটু বললো কেমন ভালোভাবে নেয় যে? আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে নেয়। তোমার মতামতগুলো কেমন ভাবে নেয় আশেপাশের মানুষ যারা আছে? বন্ধু বান্ধব, হুম। বন্ধু বান্ধব মিলে বলতে গেলে যদি বলি চল একসাথে একদিন ঘুরতে যাবো, বললো কি আচ্ছা ঠিক আছে, কোনো রিয়েক্ট নেই। বড়রা কিভাবে নেয় একটু, যারা মানে একটু নেতৃত্ব পর্যায়ে আছে? বড়রা হ্যাঁ। নেই, গ্রহণ করে, গ্রহণযোগ্য। আচ্ছা, আচ্ছা। শিক্ষকরা? শিক্ষকরাও হ্যাঁ গ্রহণ করে। আচ্ছা আপু, আপনাদের ক্ষেত্রে আপনাদের মতামতগুলা বড়রা কিভাবে নেয়, যারা বিভিন্ন স্থানীয় পর্যায়ে মুরব্বী, নেতা বলা যায় আমরা যারা বলি আর কি, তারপরে হচ্ছে আমাদের শিক্ষকরা, এনারা কেমন ভাবে নেয় একটু বলবেন? মানে এলাকায় যারা আছে বড়রা, তারা তো নেয় না, কারণ তারা আমাদের কথা হয়তো মনে নেয়, বাট শিক্ষকরা দেয়। আপনার ক্ষেত্রে? বড় ভাইয়েরা নেয় না, কিন্তু স্যার ম্যাম নেয়। আপনার ক্ষেত্রে কি হয়? আমার মতামত প্রায় সব জায়গায় নেওয়া হয়, কিন্তু যেগুলো বড় বড় বিষয় ওইখানে অ্যাকচুয়ালি আমি মতামত দিতে চাই না। অনেক সময় দেখা যায় যে আমি মতামত দিয়েছি, আমাকে সামনে বলছে হ্যাঁ তোমারটা ভালো, অথচ লাস্টে দেখা গেল আমার মতামতগুলোকে খারাপ প্রমাণ করে দিয়েছে তারা। আচ্ছা, আচ্ছা। এমন কি কোনো হয় যে তোমার মতামতের জন্য কোনো সিদ্ধান্ত পরিবর্তন এসে গেছে? যেমন আজকে কথা ছিল আমরা পোলাও খাবো, সেটা হয়ে গেছে খিচুড়িতে, তুমি বলছো না আমরা পোলাও খাবো না, খিচুড়ি খাবো। এরকম এক্সাম্পল দিলাম। এরকম কোনো হয় যে তোমাদের আমার কথায় সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে? এরকম কি কখনো হয়েছে একটু বলুন তো? হয় নাই? তোমার ক্ষেত্রে হয়েছে যে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে তোমার কথায়? হ্যাঁ হয়েছে। একটু বলেন তো এক্সাম্পল। কারণ প্রথমে স্যার বলছে কি লেখো, একটা প্রশ্ন দিছে ওটা লেখো। এখন আমি আমার বন্ধুকে বললাম চল পড়া দেই, সে আবার ওই অন্য বন্ধুকে বললো, তারপর ছেলেরা আমরা বললাম কি স্যার আমরা পড়া দেবো। এই মতামতটা থেকেই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করছি। লেখার বদলে পড়া। হ্যাঁ। আপনার ক্ষেত্রে, আপনাদের কার ক্ষেত্রে এরকম হয়েছে যে পরিবর্তন আসছে কোনো কিছুতে? হ্যাঁ, আচ্ছা, বলেন তো কি পরিবর্তন আসছে? অ্যাকচুয়ালি আমার বাবার প্ল্যানিং ছিল এই বছরটা আমরা এখানে থাকবো, নেক্সট ইয়ার আমরা বাড়িতে চলে যাব। কিন্তু আমি তখন আমার প্যারেন্টসকে বুঝাইছি না আমরা বাড়িতে যাব না, বাড়ির সাথে আমার মানায় নিতে আমার অনেক টাইম লাগবে। আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, এখানে আমি আমার অ্যাটলিস্ট আমার এসএসসি পাসটা এখান থেকে করে যেতে দাও, এরকম অনেক কথা বলছি। পরে আমার ফ্যামিলি ডিসিশন হয়েছে যে আমরা কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো। আর কারোর সাথে এরকম কোনো কিছু হয়েছে যে মত চেঞ্জ হয়ে গেছে? ঠিক আছে। বড়রা যারা আছে, শিশুদের মতামত নিতে তাদের কেমন আচরণ হওয়া উচিত?
যেমন বড়দের কি আচরণ করা উচিত, এই যে বাচ্চা যারা আছে অথবা শিশু যারা আছে, আমার মতো শিশু যারা আছে তাদের সাথে কি আচরণ করা উচিত একটু বলবেন, যে যাতে আমি সুন্দরভাবে মত দিতে পারি, একটু বলেন তো। পজিটিভলি আগে কথা বলা লাগবে তার সাথে, কারণ যদি আমি শুরুতেই তার সাথে নেগেটিভলি কথা বলি তাহলে তো তার মনে অন্য কোনো কিছু চলে আসবে যে আমার কথা গুরুত্ব দিচ্ছে না বা নেগেটিভ কোনো কথা। প্রথমে তার সাথে পজিটিভলি কথা বলতে হবে, তাকে বুঝাইতে হবে, দেন তার মতামতটা নিতে হবে, তারপর দেখা যাচ্ছে এটা গ্রহণযোগ্য কিনা। আচ্ছা, আমাদের মত নেয়ার জন্য বড়দের কি করা উচিত? কথা শোনা উচিত। কথা শোনা উচিত, আর কোনো কিছু করা উচিত? আচ্ছা, বুঝিয়ে বলা। বুঝিয়ে বলা। আর কারোর কাছে কোনো কিছু মনে হয় আপনি কিছু বলবেন? আমার মনে হয় মানে বড়দের আগে আমাদের ফ্রেন্ড হতে হবে, যার সাথে কথা বলবে তার সাথে ফ্রেন্ড হতে হবে, তারপরে আস্তে আস্তে তার থেকে কথাটা শুনতে হবে। আচ্ছা, তোমাদের পরিচিত কেউ কি আছে যে শিশুদের মতামত নিয়ে কাজ করে, শিশুদের অধিকার নিয়ে কাজ করে, শিশুদের নিয়ে কাজ করে? এরকম আছে না? আমি প্রথমেই বলছি না, করিম ভাই, রহিম ভাই আছে যারা সামাজিক কাজ করে, শিশুদের নিয়ে কাজ করে। এরকম কেউ আছে যে শিশুদের নিয়ে কাজ করে তোমাদের সাথে মানে যুক্ত সব সময়? ব্রেকিং দ্য সাইলেন্স আছে, এছাড়া বাহিরে আর কেউ নাই। আচ্ছা আচ্ছা, ব্রেকিং দ্য সাইলেন্স তোমাদের সাথে কিভাবে আচরণ করে? এখানে কারা আছে ব্রেকিং দ্য সাইলেন্সের মধ্যেও? কারা তোমাদের সাথে মানে কথা বলে, একটু নামগুলো বলো। যেমন মনোর ভাই, শিবু আপু, মনোর ভাইয়া, ওনারা। আচ্ছা, এমন কি আছে যে সামাজিক কাজ করে, সমাজের কাজ করে? যেমন আমাদের আছে না পাশে পাশে একটা রাস্তা আটকে গেছে, একটু ইট দিয়ে বিছাই দিচ্ছে, মানুষজন যায়, এরকম সামাজিক কাজ করে, এরকম কেউ আছে? হ্যাঁ আছে তো। আপনি বলেন তো। এই মতিন আঙ্কেল, উনি কি করে? কি করে? উনি মূলত একজন কন্ট্রাক্টর। উনি হচ্ছে আমাদের এরিয়ার হচ্ছে অনেক কাজ করে। ধরেন কোথাও রাস্তা নষ্ট হয়ে গেছে, উনি এখানে সবাইকে নিয়ে বসে যে এখানে কিভাবে কি করা যায়, কিভাবে করলে সুবিধা হবে আমাদের। আচ্ছা আচ্ছা, আবার আপনাকে একটু বলেন তো যে এরকম কোন ঘটনা হয় কিনা যারা আপনার আশেপাশে শিশুদের নিয়ে কাজ করে? এই প্রতিষ্ঠানও হতে পারে, বাইরের প্রতিষ্ঠানে হতে পারে, সামাজিক কাজ করে, শিশুদের নিয়ে কাজ করে, শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে, মতামত প্রদান নিয়ে কাজ করে, এরকম একটু বলেন তো। মানে আমাদের এলাকায় অনেকেই আর কি বিটিএস এর সাথে যুক্ত, গণ্যমান্য ব্যক্তিরাও। মানে আমাদের এলাকায় কোনো একটা শিশুকে নিয়ে যদি কোনো ঝামেলা হয়, আগে আমরা তাদেরকে বলি, মানে আগে আমরা এখানকার লোকদের বলি, তারপরে ওনারা এই গণ্যমান্য ব্যক্তিদের সাথে সেটা শেয়ার করেন, তারপরে ওনারা বসে আলোচনা করে তারপরে সেই সমস্যাটা সমাধান করেন। আচ্ছা ভাইয়ারা, আপনারা একটু বলেন যে এই এলাকায় অথবা শিশুদের নিয়ে কাজ করে এরকম একজন ব্যক্তির কথা বলেন তো, এখানে হতে পারে। এখানকার আছে আমার টিম গ্রুপে একজন আপু, নাম কি ওনার? রিয়া আপু। উনি কি কি করে? বলতে গেলে আমি যদি কোনো জায়গায় প্রোগ্রামে না যাই, আপু যখন যায় তখন আমাকে সেটা শিখিয়ে দেয়, এইভাবে এইটা এইভাবে এটা। আচ্ছা, উনি শিশুদের নিয়ে কাজ করে। আপনারা কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। এই যে আপারা আপনাদের নিয়ে কাজ করে, ভাইয়ারা আপনাদের নিয়ে কাজ করে, আরো যারা আছে সামাজিক কাজ করে, এরা এই কাজ করার সময় কি কোনো ঝুঁকির মুখে পড়ে যায়? অনেক সময় আছে না, হুমকি ধামকি দেয়, ভালো কাজ করতে গেলে অনেকে বাধা দেয় না, যে ওনারা কি কোনো সময় বাধার মুখে পড়ে? এই আপারা ভাইয়ারা ওনারা কি কোনো সময় বাধার মুখে পড়ে আপনাদের জানা মতে? একবার পড়ছিল। আচ্ছা বলেন তো সেই ঘটনাটা। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের স্কুলে হচ্ছে অনেকেই তো থাকে নেতার ছেলে এরকম, মানে ওরা আগে ভার্গির সাথে যুক্ত ছিল, কিন্তু মাঝখানে একটা ঝামেলা কারণে চলে যায়। পরে যে নেতার ছেলে ও একদিন হারায় গেছিল, মানে ধরতে গেলে ইচ্ছা করে লুকায় ছিল। পরে এই সম্পূর্ণ অ্যালিগেশনটা আসছিল এই ব্রেকিং দ্য সাইলেন্সের উপর। আচ্ছা আচ্ছা, এরকম আর কোনো ঘটনা কি ঘটছে যে ওনারা বিপদে পড়ছে, অথবা আপনাদের আশেপাশে যারা সামাজিক কাজ করে তারা বিপদে পড়ছে? দেখছেন কেউ? ওই একবারই। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে এরকম কিছু হয়েছে যে মানে যারা আপনাদের নিয়ে কাজ করে তারা বিপদে পড়ছে, এরকম কোনো কিছু হয়েছে? হ্যাঁ, একটু বলেন তো আমাদের ঘটনাটা। এই জায়গায় একবার মিটিংয়ে এক ভাইয়া কিভাবে তার আইডিতে নাকি ফেসবুক আইডিতে কে নাকি পোকা দিছে আইডিটা লগ ইন করে। সেই সময় যে যখন বের হয় না, তখন এখানকার স্থানীয় ছেলেপেলেরা তাকে অ্যাটাক করে। আচ্ছা আচ্ছা, এই যে মানুষজন আপনাদের সাথে কথা বলে, যারা আর কি আপনাদের নিয়ে কাজ করে, শিশুদের নিয়ে কাজ করে, আমার মতো শিশুদের নিয়ে কাজ করে, এরা
এরা অনেক কথা বলে, এরা অনেক দিক নির্দেশনা দেয়, অনেক কিছু শেখায়, তাই না? এই যে যে আমরা এগুলো শিখে তো আমরা মানুষকে আরো বলতে পারি, কথা বলতে পারি, এগুলোর কি প্রভাব আছে আপনাদের পরিবার এবং সমাজে? একটু প্রভাবটা বলেন তো। যে আমি আজকে এখান থেকে শিখলাম, আমার বাসায় যেমন ছোট ভাইকে বললাম আমাকে এই শিখাইছো, তুমি এই করো, এরকম কি কি করো তোমরা বলো? যে সমাজে অথবা পরিবারে কি করো এখান থেকে কোনো কিছু শিখে? অথবা ওই যে যে ভাইয়াদের দেখতেছি আমরা, ওনাদের আমরা আইডল মানি, ওনাদের দেখে আমরা কি কি শিখি একটু বলো তো। এই যে তুমি বললা আপুর কথা বললা, আপুর কাছ থেকে শিখো, এটা দিয়ে তুমি কি করো, শিখে কি করো? যাতে শিখে আমার গ্রুপের যারা আছে তাদেরকে আমি বুঝাই এই কাজটা করলে নিরাপদে থাকবে, এই কাজটা করলে ঝুঁকিতে পড়বে, এইসব জিনিস বুঝাই। তুমি তুমি কিছুই করো না। আপু আপনার কাছে কি মনে হয় যে এই যে যে আপনি যে শিখতেছেন অথবা দেখতেছেন এনাদেরকে, ওনারা আমাদের আইডল, তাদের দেখে আপনি এর কোনো প্রভাব আছে আপনার আচার আচরণের বিভিন্ন রকম? হ্যাঁ, মানে তাদের যে কাজগুলো সেগুলো যদি আমরা শিখে নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি, সেই জিনিসটা পরবর্তীকালে আমরা অন্যদেরকেও শেখাতে পারবো এবং তাদেরকেও আয়ত্ত করতে সাহায্য করতে পারবো। এই বিষয়ে কিছু বলবেন আপু আপনারা? আপু এই যে আমরা এখান থেকে যা শিখি, আমার বাসার বা আমি আশেপাশে জিনিসগুলো ছড়ায় দেয় যে এইভাবে এই কাজটা করলে আমাদের শিশুর প্রতি করলে শিশু আরো ভালোভাবে বিকশিত হবে। যেমন এখান থেকে আমাদের একটা কাজ ছিল হচ্ছে জন্ম নিবন্ধন কার কার করা হয় আমাদের এলাকায়। এখন আমি প্রত্যেক বাসায় যে অ্যাওয়ারনেস করছি যে আপনারা জন্ম নিবন্ধন করেন, কারণ জন্ম নিবন্ধন শিশুর একটা পরিচয়, দেশের নাগরিকত্ব। পরে আমার এই কথাগুলো শুনে অনেকে তার শিশুর জন্ম নিবন্ধন করছে। আচ্ছা, সমাজের একটা পজিটিভ প্রভাব হ্যাঁ। আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা শিশু, আমাদের কথার গুরুত্ব দিতে হবে, আমাদের কথা শুনতে হবে। এই গুরুত্ব দেওয়ার জন্য কি কি করা উচিত একটু বলেন তো, আপনি শুরু করেন না। মানে আমাদের কথাকে আরো গুরুত্বপূর্ণ করে তোলার জন্য আমাদের শোনা ও গুরুত্ব দেওয়ার জন্য কি কি করা যেতে পারে, বড়রা কি করতে পারে আপনাদের জন্য এই যে শোনা ও মানে গুরুত্ব দেওয়ার জন্য? হচ্ছে প্রথমে আমাদের এই বিষয় সম্পর্কে আগে উৎসাহিত করতে হবে, কারণ আগ্রহ ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। আমাদের তো আগ্রহ করবে আমাদের বড় যারা আছে যে এই কাজটা ভালো, তুমি এখানে যাও, আগ্রহ সৃষ্টি করবে তারা। আচ্ছা আচ্ছা, ভাইয়া একটু বলেন তো, এই যে বড়রা কি করতে পারে আপনাদের জন্য? আমার ছোট যারা আছে তার যদি প্রবলেম হয় আমি তো আমার বড়দের জানাবো, এই যে আমার ছোট আছে আমি কোনো সলভ করতে পারতেছি না, একটু তুমি সাহায্য করো ভাইয়া, এটাই। বড়রা আপনাদের সাহায্য করতে পারে। আপু একটু বলেন তো, যে শিশুদের এই যে যে মতামত সে শোনা এবং গুরুত্ব দেওয়ার জন্য বড়রা কি কি করা যেতে পারে অথবা কি ব্যবস্থা করা যেতে পারে? বড়দের ক্ষেত্রে অনেক ব্যবস্থাই করা যেতে পারে। প্রথমত তাদের শিশুর মতামতটা মানে শুনতে হবে, তারপরে যদি ভালো লাগে তাহলে সেই অনুযায়ী কাজটা শুরু করতে হবে। তাহলে শিশুদের ক্ষেত্রে আর কি অনেক বড় একটা চেঞ্জ আনা সম্ভব। আপনার ক্ষেত্রে কি মনে হয়? কোনো বিপদে পড়লে বড় ভাইয়াদের হেল্প নেওয়া যায় বা তারা গ্রহণ করে আর কি। ভাইয়া এখানে তো বলা যেতে পারে যে আগে যারা বড়দের আমাদের কথা কিভাবে গুরুত্ব, তাদের তো উচিত আমাদের জন্য একটা শিশু বান্ধব পরিবেশ তৈরি করা। পরিবেশ না পেলে তো আমরা বিকশিত হবো না। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি সুযোগ দেওয়া হয় হ্যাঁ, তাহলে তোমরা কোন কোন জায়গায় শিশুদের অংশগ্রহণ বাড়াইতে চাও? ঠিক আছে, শিশু বলতে আমরা বুঝি 18 বছরের পর্যন্ত যারাই আছে তারাই শিশু। হ্যাঁ, তা আমরা কোন কোন জায়গায় শিশু অংশগ্রহণ বাড়াইতে চাই একটু বলো তো। যদি আমরা সুযোগ পাই, আমাদের যদি সুযোগ দেওয়া হয়, আমরা তাহলে কোন কোন জায়গায় অংশগ্রহণ করবো? হ্যাঁ বল। সর্বপ্রথম শিক্ষার ক্ষেত্রে, আচ্ছা, কারণ শিক্ষাটা শিশুদের জন্য অবশ্যই দরকার। এখন অনেকের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকে হচ্ছে গার্মেন্টসে চাকরি করে বা দোকানে কাজ করে। এখানে যদি আমরা করতে পারি যে কোনো একটা স্কুলের কথা বলতে পারি যে আপনারা অল্প টাকায় ওদের একটু পড়ালেখা করেন আর ওরা বিকালে করে একটা জব করুক, মানে হচ্ছে শিক্ষাটা যেন তাদের ভিতরে থাকে। আপনি একটু বলেন তো আমাদের শিশুদের মানে শিশুরা কোন কোন জায়গায় অংশগ্রহণ করতে পারে? শিশুরা যদি তাদের পরিবেশ পায় আর কি। ওই যে যেটা বলছে স্কুলে আর কোন জায়গায়? আপু সমস্যা নেই, আপনি একটু বলেন তো যে শিশুরা কোন কোন জায়গায় অংশগ্রহণ করতে পারে, কোন কোন ক্ষেত্রে? শিক্ষার ক্ষেত্রে, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের
খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমেও শিশুরা বিকশিত হতে পারে। যেমন ধরেন একটা খেলা হচ্ছে, সেখানে যদি শিশুরা যদি আনন্দ না করতে পারে, তাহলে শিশুদের তো তা মানে বিনোদনের যে অধিকারটা সেটা হারাই ফেলে। আচ্ছা আচ্ছা, একটু বলুন তো শিশু আমরা কোন কোন জায়গায় মানে পার্টিসিপেট করতে পারি, অংশগ্রহণ করতে পারি যদি আমাদের সুযোগ দেওয়া হয়? সব জায়গায় খেলাধুলা, শিক্ষা, মতামত। কিভাবে একটু বলো তো? খেলাধুলা বলতে গেলে ছোটরা খেলছে, ওই খেলা দেখে ইচ্ছা হয় একটু খেলি আমি ওদের সাথে। তারপর শিক্ষা বলতে গেলে সামনে পরীক্ষা, ওরা ক্লাস এখনো শুরু হয় না, ওরা বসে পড়ছে, ওই জায়গায় যদি আমি পড়ি এই জায়গাতে আমার লাভ, আমি পরীক্ষায় এখানে ভালো ফলাফল করতে পারবো। আমাদের যে কোনো কিছুর জন্য একটা পরিবেশ দরকার, তাই না? যেমন আমাদের খেলাধুলার জন্য মাঠ দরকার, পড়াশোনার জন্য টেবিল চেয়ার দরকার, বইপত্র দরকার। এরকম শিশুদের মতামত দেওয়ার জন্য কিরকম পরিবেশ দরকার আমাদের একটু মানে বলো তো, আপনি বলেন তো একটু যে শিশুদের মত নেওয়ার জন্য প্রথমত শিশু বান্ধব একটা পরিবেশ দরকার। তারপরে যে মত নেবে তাকে শিশুটার ফ্রেন্ড হতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো মানে কিরকম পরিবেশ হলে মানে শিশু হিসেবে তুমি মতামত দিতে পারবা? তুমি বলো তো শিশু হিসেবে মত দিতে পারবে কোন 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 জায়গায়, কোন পরিবেশে? সমস্যা নেই। আপনি একটু বলেন শিশু হিসেবে মত দেওয়ার জন্য কিরকম পরিবেশ দরকার? উনি বলুন, স্মার্ট মানুষ, কোন পরিবেশে আমরা মত দিতে পারবো? ধারণা নেই, ওকে সমস্যা না। আপনি একটু বলেন তো যে কোন পরিবেশে হ্যাঁ যে মত। এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে শিশু কোনো কিছু করতে বা বলতে ভয় পাবে না, কারণ শিশুদের দুর্বলতা হচ্ছে ভয়। ওকে, আচ্ছা, আপনি মানে এরকম পরিবেশ কি আপনি পান যে যেখানে আপনার ভয় নাই, এরকম কিছু একটু বলেন? হ্যাঁ আমি পাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা প্রথমে একটা খেলা খেলছি, ইউনিটির খেলা, যে আমরা ইউনিটি ধরে রাখতে পারবো কিনা, একসাথে কাজ করতে পারবো। এখন তোমাদের কাছে কি মনে হয় একসাথে কাজ করলে কি সাকসেস হওয়া সহজ না কঠিন? সহজ। সহজ। হ্যাঁ সহজ। আপু, একসাথে কাজ করলে কি কাজটা সহজ হয় না কঠিন? সহজ হয়। একটু আমাকে বলেন তো কিভাবে সহজ হয়? মানে একটা কাজ যেটা অনেক ক্ষেত্রে আছে একজন একাই পারে, আবার অনেক ক্ষেত্রে আছে একজনের দ্বারা সেটা সম্ভব না। 10 জন মিলে যদি সেটা করে তাহলে অনেক তাড়াতাড়ি সেটা সফল হয়। আচ্ছা, আপনি একটু বলেন তো। এমন বিশেষ কাজ আছে যেগুলো একজন পারে না, তাই একজনের বেশি অনেকে এক করতে হয় পারে। আপনি একটু বলেন তো। সবাই মিলে কাজ করি, আর সবাই মিলে করলে অনেক তাড়াতাড়ি হবে আর বুঝতে পারবো। ভেরি গুড, আপনি একটু সুন্দর কথা বলছেন, তাড়াতাড়ি হবে। আপনি একটু বলেন তো আপু, যে একসাথে কাজ করে সুবিধা কি, অথবা মানে সাফল্য পাবো কি পাবো না একসাথে কাজ করলে? একসাথে কাজ করলে আমরা সফল অবশ্যই পাবো, কারণ 10 জনে একজনে যে কাজ করবে তার একার মতামত, তার একার 10 জনে কাজ করলে 10 জনের মতামত আসবে, এখান থেকে আমরা পেছনে কাজ করতে পারবো। আর আপনাদের এটাকে বলেন যে একতাই বল, একসাথে কাজ করতে হবে। আর আমাদের বাংলার অনেক প্রবাদ আছে যে 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। ওকে, এই যে এই একসাথে কাজ করার একটা প্রয়োজনীয়তা আছে না? হ্যাঁ। হ্যাঁ, যে সফল হওয়া যেমন সহজ, এটার কত প্রয়োজন একটু বলেন তো। আপনি বলেন তো একসাথে কাজ করাতে কতটা প্রয়োজন? একসাথে কাজ করা হুম, প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? সবাই মিলে কাজ করলে কাজটা অনেক ইজি হবে, আর চালু হবে, সবার মতামত গ্রহণ হবে, মানে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। আপনি একটু বলেন তো একসাথে কাজ করার মানে কেন দরকার একসাথে কাজ করা? একটা কাজ একজনের দ্বারা হয় না, সেটা আমরা সবাই মিলে করি, তাড়াতাড়ি হবে সেটা। একসাথে কাজ কেন গুরুত্বপূর্ণ একটু বলেন তো। একসাথে কাজ, একটা ফ্যাক্টরিতে যদি একজন লোক সারাদিন কাজ করে, ওইটা ওই ফ্যাক্টরি কোনো সময় চলবে না। যদি 10 জন মিলে কাজ করে, ওটা তাও সপ্তাহে অনেক চলবে। বেশি ব্রিলিয়ান্ট, মাশাআল্লাহ। আপনি একটু বলেন তো। সবাই মিলে কাজ করলে হচ্ছে দ্রুত হয়, সহজে এবং বোঝা সহজ। আপনি বলেন একসাথে কাজ করার প্রয়োজনীয়তা কত বেশি? অনেকটাই, কারণ একজনে একটা কাজ করতে
গেলে সমাজের অনেকে তারপর প্রেশার ক্রিয়েট করতে পারে যে তুমি একাই কাজটা কেন করছো, তোমার পাশে অন্য কেউ নেই। এখানে যদি আমরা অনেকজন মিলে কাজ করি প্রেশারটা কম পড়বে, মানে অন্যান্য লোক কিছু বলতেও পারবে না, কারণ এটা অনেকজন মিলে কাজ করছে, একা না সে। আচ্ছা, আমরা প্রতিদিন নতুন কিছু এক্সপিরিয়েন্স করি, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি। অনেক সময় আমরা নতুন কিছু দেখলে ভয় পেয়ে যাই, আবার অনেক সময় কি যে দৌড় দিয়ে যায় নতুন কিছু দেখলে। নতুন যদি আইসক্রিম আসে তাইলে তো আমরা দৌড় দেই না, এইটা আমাকে খাইতেই হবে আজকে, আর যদি কম টাকায় পাওয়া যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। এইটাই। তা এই যে নতুন বা অচেনা কিছু করতে বললে তখন মানে কেমন তোমাদের মধ্যে অনুভূতি কেমন হয় একটু বলো তো? যে নতুন কিছু দেখলে তোমার কি মনে হয়, অথবা অচেনা কোনো কিছুর সাথে যখন তুমি মানে একটা এক্সপিরিয়েন্স করো, অচেনা কিছু করো, তখন কেমন মনে হয়? মনে হয় এটা শেখার লাগবে। ভয় পাও না? না, তোমার কাছে কি মনে হয়? যখন আমাদের এই জায়গায় দোকানে কোনো নতুন কিছু আনে তখন মনে হয় যে ওইটা কিরকম মজা লাগে, দেখি একবার খেয়ে দেখি। আচ্ছা আচ্ছা, নতুন কিছু শিখতে কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে, ভয় লাগে না? আচ্ছা, নতুন কিছু শেখার ব্যাপারে আপনারা কেউ কিছু বলবেন? যে নতুন কিছু শিখতে কেমন লাগে, ভয় লাগে না? বলেন কি কেমন, একটু বলেন তো আমাকে। কিন্তু আমার প্রথম একটু ভয় লাগে, তারপরে ভালো লাগে। এই কনফিডেন্স লাগে এই সময়? হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হয়, আত্মবিশ্বাসী লাগে নিজেকে যে আমি নতুন কিছু করতেছি, আমি কনফিডেন্ট, কোনো সমস্যা নাই, এরকম কোনো কিছু ফিল হয়? না, ফার্স্টে তো একটু অবশ্যই ভয় লাগবে, করার পরে মানে কাজটা অনেক। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় নতুন কিছু শেখার সময় আপনি? নতুন জিনিস করতে গেলে প্রথমে ভয় তো সবারই লাগে, কিন্তু আস্তে আস্তে কাজটা করলে ভালো হয়। আর নতুন কোনো জিনিস আমরা যদি করি, আমরা নতুন নতুন জ্ঞান পাবো, বা নতুন জিনিস কিভাবে করা লাগে একটা ধারণা পাবো আমরা। যদি আমরা কোনো সমস্যা দেখি, বিভিন্ন সমস্যা দেখি, আমরা সলভ করার চেষ্টা করি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যে একটা সমস্যা আছে এখানে কিভাবে সলভ করা যায়। তা এই একটা উদাহরণ দিই যে একটা ফ্যান নষ্ট হয়ে গেল, আমরা একটু দেখি যে না এটা ঠিক হয় কিনা। নতুন কোনো সমস্যা দেখলে তোমরা সেগুলো সমাধানের ব্যাপারে কতটা আগ্রহী হতো বা কেমন ফিল হয় তখন একটু বলেন তো, আপনি বলেন। নতুন কোনো সমস্যা দেখলে মনে হয় যদি আমি এটা কি সমাধান করার চেষ্টা করো? অবশ্যই সমাধান করার চেষ্টা করি। কিভাবে একটু বলেন তো? আগে আমরা সবাই মিলে ডিসকাস করব বিষয়টা কি, কোথা থেকে সমস্যাটা শুরু হয়েছে আর কিভাবে সমাধান করা যায়। আমরা যদি সমস্যাটাই না জানি তাহলে তো আমরা সমাধান করতে পারবো না। সো আগে হচ্ছে সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে আর কিভাবে এটাকে হচ্ছে উদ্ঘাটন করা যায়। আচ্ছা, যখন কোনো দুইটা বিষয় আসে হ্যাঁ, তখন এমন দুইটা বিষয়ের মধ্যে আমার একটা বিষয়কে নিতে হবে। ওই যে আমি প্রথমে বলছিলাম না, ফুটবল অথবা ক্রিকেট যে কোনো একটা খেলা হবে, তখন তোমরা আসলে কি করো একটু বলো তো আমাকে। টস করি। টস করো। তুমি কি করো? টস করি। তুমি? টস করি আমরা। তোমার ক্ষেত্রে কি হয়? ওই আমার ডিটাচ করি। আচ্ছা, শুধু খেলা না, অন্য বিষয়গুলোতে কি করো? বিষয়ে ডিসকাস করি। ডিসকাস করো। আচ্ছা, তোমার ক্ষেত্রে কি হয় যখন দুইটা বিষয় আসে, যে কোনো একটা বিষয় বাছতে হবে, সেই ক্ষেত্রে তুমি কি করো? আমার যেটা বেশি ভালো লাগে ওইটা আমি বেছে। আপনার ক্ষেত্রে কি হয়? হচ্ছে আগে সবার মতামত নিতে হবে, যার যেদিকে মতামত বেশি সেটাই আমার নিতে হবে। আপনাদের ক্ষেত্রে কি হয়? আপনার ক্ষেত্রে কি হয়? আমি ভোট করি যে কোন দিকে ভোটটা বেশি সেই দিকে সেই মতামতটাই হবে। আচ্ছা, স্মার্ট গার্ল আমার বলেন। সব থেকে পছন্দ আমি ওইটাই নিই। আচ্ছা, নিজের পছন্দকে গুরুত্ব দেন। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তো আমরা কোনো সমস্যা হলে নিজে সমাধান করার চেষ্টা করি না প্রথমে? হ্যাঁ, হ্যাঁ, তা নিজে কিভাবে সমস্যা সমাধান করো এটা একটু মতো বুঝাই বলো তো। কোনো সমস্যা হইলো নিজে কিভাবে সমাধান করো, একটু উদাহরণ দিয়ে বুঝাই। এরকম একটা সমস্যা ছিল, আমি সলভ করছি। আগে নিজেকে বুঝতে হবে যে কিভাবে সমস্যাটা কি। আচ্ছা, তারপর সমাধান করার চেষ্টা করো, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই সমস্যা যদি কোনো সমস্যা হয় যে আমার নিজেকে সলভ করতে হবে, এইটা সলভ করতে কি তুমি পারবা? কিভাবে তোমাকে বলো তো। যে ফার্স্টে বোঝা লাগবে কেমনে সলভ করতে হবে, তারপর এরকম কোনো ঘটনা কি ঘটছে যে তুমি নিজেই সলভ করছো? অঙ্কের বেলায় এরকম হয়। ও
অঙ্ক সমস্যা। আপনি বলেন তো, যে এরকম কোনো ঘটনা ঘটছে আমি নিজেই সলভ করে নিচ্ছি পড়ার বিষয়ে পড়ার বিষয়। স্যার আপনি একটু বলেন তো, যে কোনো বিষয় হয়েছে যেখানে আপনার কোনো সমস্যা হয়ে গেছে আমি নিজেই সলভ করে দিচ্ছি, একটু আমাকে বলো তো একটা উদাহরণ। আম্মুর মোবাইলে গেমস খেলতেছিলাম, হঠাৎ করে ভুলেতে হোয়াটসঅ্যাপ ডিলিট করছিলাম, পরে আবার জিমেল আমি জানি না, পরে মোবাইল থেকে কোনোভাবে বের করে আবার ঠিক করে রাখছি। ভেরি গুড। আচ্ছা, যখন আমাদের বন্ধুরা সবসময় একমত হয় না সব বিষয়ে, এখানেও আমরা সবাই একমত হই না সবসময়, যখন আমরা একমত না হই যে কোনো বিষয়ে, তখন আপনারা কি করেন একটু বলেন তো? সবার মতামতকেই গুরুত্ব দিই, সবার মতামত, আর ওই মতামতগুলোর ভিতরে যারটা বেশি গ্রহণযোগ্য হবে আমরা তারটাই। আপনাদের ক্ষেত্রে কি হবে? আগে ঠান্ডা মাথায় সবার কথা শোনা হয়, তারপরে যার কথাটা বেশি ভালো লাগে তারপরে সেটা ই করা হয়, ভাইয়া টেস্ট করা হয়। কি কি হয় যে বন্ধু বান্ধবের মধ্যে মতামত ভিন্ন মত আছে না, তখন কি করে? তখন যে জায়গায় যে বেশি বলবে এটাই ভালো, এটা খারাপ, ওইটা যেটা ভালো সেটা। গণতান্ত্রিক পর্যায়ে হ্যাঁ। আপনি ক্ষেত্রে কি করেন বন্ধু বান্ধবের মধ্যে কোনো কিছু মতামত নিতে হলে? কি বলো তুমি? এক সেন্টেন্স বলো একাই। না, একা কেন? কিভাবে মতামত নাও সেক্ষেত্রে, যে বন্ধু বান্ধবের মধ্যে আলাদা আলাদা হয়েছে তখন তখন মানে ওই যে ভোট করি। ভোট করেন? ভেরি গুড। এই যে বন্ধু বান্ধবের মধ্যে যখন একমত না হয় তখন কি আমরা ফ্রিলি আমাদের মত দিতে পারি? সেই সময় সবাই পারো মত দিতে বন্ধু বান্ধবের মধ্যে একমত না হলে? আচ্ছা। আমাদের এক নতুন বন্ধু হয় না প্রতিনিয়ত, স্কুলে গেলে কলেজে গেলে নতুন বন্ধু হয় না? এই যে নতুন বন্ধু বানাতে, নতুন বন্ধুর সাথে কথা বলতে সবাই কি স্বাচ্ছন্দ্য বোধ করো? তুমি কেমন বোধ করো, কেমন ফিল করো যখন নতুন একজনের সাথে কথা বলো, বন্ধুর সাথে? ভালো কেমন ভালো একটু বলো তো আমাকে। বলতে গেলে পুরাতন বন্ধু যখন নতুন বন্ধু পায় তখন তার পুরাতন বন্ধুকে সময় দেয় না, সেই হিসেবে নতুন বন্ধুকে সময় দেওয়া উচিত। হাই হাই। আপনার ক্ষেত্রে কি হয় একটু বলেন তো, যে নতুন কারোর সাথে বন্ধুত্ব হলে সেরকম? নতুন কারোর সাথে বন্ধুত্ব হলে তার সাথে মানে একদম ফ্রেন্ড তো ফ্রেন্ডই, তার সাথে নিজেরও পরিচয় করতে হবে, প্লাস নিজের পুরাতন ফ্রেন্ডদেরও পরিচয় করিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি কি বলেন তো, নতুন ফ্রেন্ড হলে অথবা নতুন বন্ধুত্ব হলে তার সাথে কথা বললে কেমন ফিল হয়? আমার অনেক ভালো লাগে নতুন নতুন ফ্রেন্ডশিপ করতে। প্রথমে তাকে বুঝতে হবে সে কি রকম চায় বা তার কেমন পছন্দ। যদি আমাকে পছন্দ না হয় আমি তো তার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না, সে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, সো আগে তাকে বুঝতে হবে। তোমার ক্ষেত্রে বলো, নতুন বন্ধুত্ব কেমন মনে হয়? ভালোই লাগে, নতুন কারোর সাথে কথা বলতে হবে। তার সাথে কথা বলতে ভালো লাগে। ভাইয়া, নতুন বন্ধু পাইতে কেমন লাগে? নতুন বন্ধু পেতে ভালোই লাগে। ভালোই লাগে। তোমার নতুন বন্ধু পেতে কেমন লাগে? ভালোই পরিচয় করতে বা বন্ধুর সাথে খেলতে আমাদের ভালোই লাগে। ভালো লাগে না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনেক সময় প্রত্যেকদিন প্রতিনিয়ত কিছু কাজ করি, খেলাধুলা বাদেও আমরা কিছু কাজ করি, ঘরের কিছু কাজ করি। এই যে এই প্রতিনিয়ত যে কাজগুলা, এই কাজ করার সময় আমরা দলেও কাজ করি। এই যে দলে কোনো কাজ করতে গেলে কি তোমরা মতামত দিতে পারো নিজেদের? তোমার ক্ষেত্রে বলো তো, দলে কাজ দিয়ে কেমন মতামত দিতে পারো? গ্রহণযোগ্য মতামত নেই কিনা, তোমার কথা কেমন গুরুত্ব নেয় দল? নেয় গুরুত্ব, মানে যদি তার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ তাহলে তারা সেটা নেয়। এখানে কি মত দিতে পারো তুমি? হ্যাঁ। তুমি দিতে পারো মতামত? আপনার ক্ষেত্রে কি হয়, মত দিতে পারেন? হ্যাঁ, মানে যে কোনো জায়গায় দলে কাজ করতে গেলে আপনি মত দিতে পারেন, তাই তো? আচ্ছা, ভাইয়ারা কি মনে হয়, দলে কাজ করতে গেলে তোমার মত দিতে পারো তুমি স্বতঃস্ফূর্ত ভাবে? তোমার ক্ষেত্রে কি হয়? আমিও দিতে পারি। দিতে পারো না? ভেরি গুড, ঠিক আছে। আমরা অনেক সময় ভুল করি, প্রতিনিয়ত ভুল করি। আমরা ভুল থেকে শিখে আবার নতুন করে সেই ভুলগুলো নিয়ে কাজ করি, তাই না? আচ্ছা, তোমরা কি ভুল স্বীকার করে আবার নতুন উদ্যমে কি কাজ করতে পারো? যে কোনো জায়গায় ভুল হলে
তোমার ক্ষেত্রে কি হয়? কোনো ভুল করে ফেলছো, এখন ভুল স্বীকার করে ফেলছো, এটা আমার ভুল হয়েছে, আর নতুন উদ্যমে কাজ করে কি তুমি করতে পারো? করতে পারো? আচ্ছা, আপনি একটু বলেন তো, একটা উদাহরণ দেন যে এরকম একটা ভুল হয়েছিল, পরে আবার নতুন করে ঠিক করে করছো। মানে ভুল হয়েছিল বলতে হয়তো ফ্রেন্ডদের সাথে একটা পার্টি করার কথা মানে বলছি, কিন্তু ওখানে না হয়তো বা কেউ একজন রাগারাগি করছে, এই সেই মানে একটু রাগারাগি করার কারণে হয়তো বা ওটা ক্যান্সেল হয়ে যেতেছিল। তখন বলছে যে যা হওয়ার হয়েছে ভুলা যা, এখন নতুন করে সেই পার্টিটা আবার শুরু কর। আচ্ছা, আপনার ক্ষেত্রে এরকম হয়েছে যে ভুল করছিলাম, ভুলটা এটা আমি স্বীকার করে নিছি, আবার সব নতুন করে? একটু বলেন তো একটা ঘটনা। সমস্যা নেই, বলেন, মাথায় আসতেছে না। আচ্ছা, আপনি বলেন তো একটু, যে কোনো একটা ঘটনা ভুল হয়েছে, আবার স্বীকার করে আবার ঠিক করে নিছি। হ্যাঁ, আমার আপুর সাথে এরকম হয়েছে। আমার আপু আমাকে হচ্ছে ক্যালকুলেটার কি জানি শিখাবে, আমি বলছি আমি এখন শিখবো না, পারবো না। তখন আমার বোন বলছে আমি তোকে করলে সময় কিচ্ছু শিখাবো না। পরে আমি বুঝতে পারি যে আমার বোন যেটা শিখাচ্ছে এটা আমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। পরে আমি তার কাছে ক্ষমা চাইছি, ও বলছে আমাকে শিখা। আচ্ছা, তখন কি কেমন অনুভূতি হয়েছে আপনার, যে আপনি স্বীকার করে নিলেন, পরে আবার নতুন করে শিখতেছেন, হ্যাঁ। তখন আপনার ফিলিংটা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো লাগছে, নিজের ভুল বুঝতে পারছি। নিজের ভুল বুঝতে পারছেন। এটাও তো একটা অভিজ্ঞতা। এটা একটা অভিজ্ঞতা। ভেরি গুড। আচ্ছা,